বিয়েটা পারিবারিকভাবে সম্পূর্ণ হলো। লোকালোকির ভিড় নেই, নেই কোনো গান বাজনা। গোমটা তুলে গালে হাত দিয়ে বসে আছে নতুন বউ। বাসর ঘরে কী হবে তা বেশ বুঝতে পারছে। গালে হাত রেখে দেওয়াল গড়িটার দিকে তাকালো। 12টা বাজতে 15 মিনিট বাকি। এদিকে তার খবর নেই। পরক্ষণে দরজা খুলে হুট করে ঘরে ঢুকে পড়ল। নড়ে চড়ে বসল সে। চেনা কণ্ঠ শোনা গেল, খেয়ালি বিছানা থেকে উঠ, কথা আছে। খেয়ালি উঠল না, কেবল বিছানাতে বসেই উল্টো প্রশ্ন করল, কি হয়েছে ফাহাদ ভাই? ফাহাদ বিরক্ত নিয়ে উল্টো প্রশ্ন করল, ভালোবাসিস আমায়? হঠাৎ এমন প্রশ্ন কেন ফাহাদ ভাই? কথা কি সত্য? খেয়ালি মাথা নিচু করে জবাব দিল, হ্যাঁ। ফাহাদ ফের বিরক্ত নিয়েই বলল, আশ্চর্য, তুই জানিস না আমি ফারিহাকে ভালোবাসি? তুই কি জানিস না আমরা 1 মাস পর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি? তাহলে এটা কি ছিল? খেয়ালি তাকালো, চোখে মুখে রাগ আর বিরক্তিকর ছাপ। খেয়ালি ছোট্ট করে জবাব দিল, আমি তো তোমায় পেতে চাইনি ফাহাদ ভাই, শুধু ভালোবেসে বড় একটা ভুল করে ফেলেছি, যা তোমার অজানা না। তাহলে বিয়েতে রাজি হওয়ার মানে কি? আমি যখন বারণ করলাম তুই কেন চুপ করেছিলি? খেয়ালি জবাব দিল, আমি আব্বু আর বড় আব্বুর সিদ্ধান্তকে কখনো না করিনি। আজব তো, সব সিদ্ধান্ত কি তারাই নেবে নাকি? আমাদেরও সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট বয়স হয়েছে। ফাহাদ থামল, রাগের মাত্রা বাড়ল, চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করল, তারপর বলল, দেখ খেয়ালি, ভুল যখন হয়েই গেছে তখন ভুলটা শুধরানোও যাবে। খেয়ালি জানতে চাইল কিভাবে? ফাহাদ ছট করে জবাব দিল, ডিভোর্স দিয়ে। খেয়ালি এমন কিছুই ভেবেছিল, ভাবনা সত্যি হবে জেনে চোখে পানি এলো। মাথা নামিয়ে চোখের পানি আটকালো। ফাহাদ সোফায় বসতে বসতে বলল, ডিভোর্স পেপার আসতে সময় লাগবে, আর ততদিন একসাথে থাকতে পারবো না। তুই বাড়িতে গিয়ে থাকবি। কাল সকালে আব্বুর ফ্লাইট, আব্বু যাওয়ার পর তুইও বাড়িতে চলে যাবি। বাড়ি গিয়ে কি বলবো? তোর কিছু বলতে হবে না, আমি বলবো চাচাকে সব বুঝিয়ে। কথাটা শেষ হতেই ফাহাদের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ফারিহা নামটা জলজল করছে। ফাহাদ ফোন নিয়ে বেলকনিতে চলে গেল। খেয়ালি ফাহাদের যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমি তো কখনো তোমায় পাওয়ার আশা করিনি ফাহাদ ভাই, তাহলে এই এক মুহূর্তে হারিয়ে ফেলার কেন ভয় হচ্ছে? আমি যেন বারবার ভুলেই যাই তুমি অন্য কারো। তুমি কি জানো, যখন বিয়ের কথা হচ্ছিল তখন যেন আমি কিছুক্ষণের জন্য লোভে পড়ে গিয়েছিলাম। তোমায় পাওয়ার লোভটা আমি সামলাতে পারিনি, বুঝতেই পারিনি তুমি আমার নও। দেখো লোভের ফলটা কেমন পেতে যাচ্ছি। একতরফা ভালোবাসার শাস্তি বুঝি এমনই হয়? ফাহাদ ঘরে আসতে খেয়ালি নিজেকে সামলে নিল। ফাহাদ এসে বলল, তুই বেডে ঘুমা, আমি আর সোফাতে ঘুমিয়ে যাব। ফাহাদ যেতে নিলে খেয়ালি পিছন থেকে ডাকলো, ফাহাদ ভাই। ফাহাদ ফোনে টাইপ করতে করতে যাচ্ছিল। খেয়ালির ডাকে পিছন ফিরে বলল, কিছু বলবি? খেয়ালি বাড়ি লেহেঙ্গা 2 হাতে ধরে বিছানা থেকে নামল। বলল, আমি সোফাতে থাকতে পারবো, ঘরটা তো তোমার, তুমি কেন সোফাতে ঘুমাতে যাবে? ইটস ওকে, ঘুমিয়ে পড়। কিন্তু আমি থাকতে পারবো? শিওর? ফাহাদ দপ করে বিছানায় শুয়ে পড়ল। খেয়ালি 2 হাতে লেহেঙ্গা উঁচু করে ওয়াশরুমের দিকে ছুটল। রাত 2টো সুই সুই, ঘরের আলো নেবানো ড্রিম লাইট জ্বলছে। ফাহাদ এখনো ফোন টিপছে। ওদিকে খেয়ালি তার দিকে সে কখন থেকে তাকিয়ে আছে। ক্লান্ত তো হচ্ছেই না, বরং তার 2 চোখে যেন হারিয়ে ফেলার হাহাকার। ফাহাদের বাবা আর খেয়ালির বাবা 2 ভাই। ফাহাদের বাবা বড়, খেয়ালির বাবা ছোট। তাদের ভাইদের খুব মিল থাকলেও ভাইয়ের বউদের মিল নেই। ফাহাদের কোনো ভাই বোন ছিল না। খেয়ালিও তেমন একা। দুজনের বয়সের পার্থক্য 3 বছর। খেয়ালির 20 বছর, ফাহাদের 23 বছর। যখন 2 ভাইদের আর কোনো সন্তানই হলো না, তখন ফাহাদের বাবা ফয়সাল রহমান খেয়ালির বাবা শাহজাহান রহমানকে বলেছিলেন, একটাই মেয়ে আমাদের, তাই বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, আমার ছেলের বউ হয়ে। তখন শাহজাহান রহমান সে প্রস্তাবে রাজি হয়েছিলেন। সময় যেতে যেতে ছেলে মেয়ে বড় হচ্ছিল, কিন্তু ফাহাদের মা খেয়ালিকে একদমই পছন্দ করতেন না। পছন্দ না হওয়ার কারণটা অজানা। ছেলে মেয়ে যখন বিয়ের বয়সে পা রাখলো, তখনই ফয়সাল রহমান ছেলেকে বিষয়টা জানালো। এই সিদ্ধান্তে ফাহাদ বরাবরই না বলে আসতো, তবে ছেলের এই না কথাটা শুনতেন না। ফয়সাল রহমান বিদেশে জব করেন, আর খেয়ালির বাবা বাজারে ওষুধের ব্যবসা করেন, আর ফাহাদ অল্প বয়সে নিজের একটা কোম্পানি খুলেছে। সকাল হলো। ফাহাদের মা মিসেস রেহানা এসে দরজায় টোকা দিয়ে ছেলেকে ডাকলেন, ফাহাদ উঠ বাবা, তোর আব্বুকে এয়ারপোর্টে ছেড়ে আয়, না হলে দেরি হয়ে যাবে। ফাহাদ বেগুড়ে ঘুমাচ্ছে। খেয়ালি জেগেছিল। সারা রাত ফাহাদের দিকেই তাকিয়েছিল। চোখে ঘুম ছিল না,
দরজায় টোকার শব্দ শুনে খেয়ালি নিজে খেয়ালি এলো। বাড়ি লেহেঙ্গাটা এক হাতে ধরে উঠে দাঁড়ালো। দরজা না খুলে ফাহাদকে ডাকলো, ফাহাদ ভাই, ফাহাদ ভাই। ফাহাদ নড়ল, ঘুম দাঁড়ানো কণ্ঠে বলল, বড় আম্মু ডাকছে, ওঠো। ফাহাদ ওভাবেই শুয়ে জবাব দিল, দরজাটা খুলে দে। খেয়ালি দরজা খুলতেই মিসেস রেহানা কপালে বিরক্তিকর রেখা টানলেন। ফাঁস কেটে ভিতরে ঢুকলেন। ছেলের কাছে গিয়ে মাথায় হাত রাখল, বলল, বাবা ফাহাদ, তোর বাবাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আয়। ফাহাদ চট করে উঠে পড়ল। তার যে খেয়াল নেই সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। ফাহাদ উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম তৈরি হয়ে বের হলো। খেয়ালি বাড়ি লেহেঙ্গা ছেড়ে সুতি জামা পরল। খেয়ালি বাহিরে যেতেই ফয়সাল রহমান ডাকলেন, এদিকে এসো আম্মা। খেয়ালি গিয়ে ফাঁসে দাঁড়ালো। মেয়ের মাথায় হাত রেখে ফয়সাল রহমান বলল, সবসময় হাসি খুশি থাকবে কেমন? আচ্ছা বড় আব্বু, আপনি সাবধানে যাবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। ফয়সাল রহমান হেসে জবাব দিল, তুমি যেমন বলবে আম্মা। কিছু টাকা বের করে খেয়ালির হাতে দিয়ে বলল, এটা রাখো, দরকার পড়লে খরচ করবে। এখন আসি, না হলে দেরি হয়ে যাবে। সন্ধ্যায় ঘরে ফিরল ফাহাদ। খেয়ালি ঘরে নেই। মিসেস রেহানা ছেলেকে দেখতেই ঘরে এলো। বলল, ফারিহের কি খবর? গামে ভেজা শার্ট খুলতে খুলতে উত্তর দিল ফাহাদ, এখনও অভিমান করে আছে, ঠিক করে আমার সাথে কথা বলছে না। বলবি কি করে? ওর জায়গায় ও ঠিক আছে, মেয়েটার উপর দিয়ে যে কি যাচ্ছে কে জানে। ফাহাদ কথা ঘুরিয়ে এক গ্লাস পানি চাইল। ছেলেকে পানি দিয়ে খাবার টেবিলে রাখতে গেলেন। ফাহাদ বিছানায় এসে এসিটা ছাড়ল, ফোনটা হাতে নিয়ে আবার রেখে দিল। রাত 10টা। ফাহাদ ফোনটা হাতে নিল। ফেসবুক ঘাঁটতে গিয়ে খেয়ালিকে অ্যাক্টিভ দেখালো। হাসপাস করতে করতে একটা SMS করলো, বাড়িতে কি সব বলে দিয়েছিস? উত্তরটা জলদি এলো, না বলতে পারিনি। ফাহাদ আবারও জিজ্ঞেস করলো, বাড়ির সবাই জানতে চাইলো না তুই ওখানে কেন? তবে আমি কিছু বলিনি। কেন? আব্বু হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিল, তাই বাড়িতে কিছু বলিনি। ও, চাচা কেমন আছে এখন? এখন একটু ভালো। তারপর আর কোনো কথা হলো না। কিছুক্ষণ পর খেয়ালিদের বাড়ির গেটে বেল বাজল। খেয়ালি ঘরে ছিল। মিসেস মরিয়ম চেঁচিয়ে উঠে বললেন, দেখ তো এত রাতে কে এলো। খেয়ালি গেট খুলতেই ফাহাদকে দেখল। দু চোখে আবারও লোভ পড়ে গেল। চোখ ভরে দেখার লোভ। ফাহাদ ব্রকুসকে বলল, সর, যেতে দে। খেয়ালি সরে দাঁড়ালো। কে এলো রে খেয়ালি? ফাহাদ রুমে ঢুকে বলল, আমি চাচি, ফাহাদ। মিসেস মরিয়ম মুখে হাসি টেনে বললেন, ফাহাদ বাবা তুমি, এসো। শাহজাহান রহমান ঘরে শুয়েছিল। ফাহাদকে দেখে ডাকলেন। কিছু কথা হলো। খেয়ালি ঘরের কোণে দাঁড়িয়ে আছে। শাহজাহান রহমান বললেন, মেয়েকে কত করে বলেছি আমি ঠিক আছি, এখন ওই বাড়িতে যেতে, কিন্তু ও আমার কথা শুনছে না। তুমি এসেছো যখন নিয়ে যাও। ফাহাদ তাকাতেই চোখাচোখি হলো। চোখ সরিয়ে ফাহাদ বলল, কোনো ব্যাপার না চাচা, থাক, ও যখন মন চায় যাবে। কথা শেষ করে ফাহাদ উঠল। ফাহাদ গেট অবধি যেতে খেয়ালি পেছন থেকে ডাকলো, ফাহাদ ভাই। ফাহাদ ঘুরে তাকালো। খেয়ালি এগিয়ে এলো। কিছু বলবি? তোমায় এমন কেন দেখাচ্ছে ফাহাদ ভাই? ফাহাদ স্বাভাবিকভাবে জবাব দিল, অফিসে খুব চাপ, খুব ক্লান্ত আমি, তাই এমন দেখাচ্ছে। খেয়েছ? হ্যাঁ। খেয়ালি হালকা হাসল। ঠিক আছে যাও। ফাহাদ যাওয়ার জন্য পা বাড়াতে আবারও থামল। ঘুরে বলল, কিন্তু তোকে এমন দেখাচ্ছে কেন? আমার মনে অসুখ করেছে, কিছুটা আসতেই বলল। ফাহাদ শুনল না। কিছু বললি না তো, তুমি যাও। ওকে, গেটটা লাগিয়ে দে। খেয়ালি দৌড়ে রুমে গেল। জানালাটা খুলে দিয়ে ঘরটা অন্ধকার করে দিল। তবু চাঁদের আলোতে যেন ঢের বোঝা যাচ্ছে খেয়ালি জানালার উপর পা তুলে বসে আছে। খেয়ালি জানালা থেকে পাহাদের ঘরের জানালা দেখা যায়, একদম সোজাসুজি। এমনকি পাহাড়দের ছাদে কেউ থাকলে খেয়ালির জানালা খুললেই দেখা যায়। যে জানে পাহাদ আর ছাদে গান গাইতে আসবে, যদিও গানগুলো তার জন্য গাওয়া না, তাও খেয়ালির অজানা নয়। তাহলে কি শোনা বারণ নাকি? অপেক্ষার অবসান ঘটিয়ে পাহাদ ছাদে এলো। মাথার উপরে চাঁদ। পাহাদের মুখটা আবসা আবসা দেখা যাচ্ছে। পাহাদ ফোন কলে পারিহাকে রেখে গান ধরল। বেখেয়ালি মনে ভেবেছি দুজনে, বেখেয়ালি মনে ভিজেছি দুজনে, আদরে চাদরে নিব তোকে মোরে, বৃষ্টি চাষ 12 মাস বিজিয়ায়। গান শেষে ফাহাদ রুমে যাবে, তখনই খেয়ালিকে চোখে পড়ল। খেয়ালিকে ওভাবে বসে থাকতে দেখে ফাহাদ উপর থেকে ডেকে বলল, খেয়ালি, এত রাতে ওখানে কি? খেয়ালি দপ করে নেমে পড়ল। আমতা আমতা করে বলল, কই কিছু না তো, যা ঘুমা। খেয়ালি কেবল মাথা নেড়েই হ্যাঁ বলল। খেয়ালি, খাবি না?
জানালা আটকাচ্ছিল। মায়ের ডাকে চমকে উঠে খেয়ালি ঘর থেকে উত্তর দিল, খিদে নেই মা। মিসেস মরিয়ম এগিয়ে এলেন। দরজাটা খোলাই ছিল, তাই সোজা ভিতরে এগিয়ে গিয়ে মেয়েকে বললেন, কি হয়েছে? ও বাড়ি যাচ্ছিস না যে? ফাহাদের সাথে কিছু হয়েছে? কি হবে মা? এখান থেকে তো ওখানে যখন ভালো লাগবে তখন যাব। সত্যি করে বলতো, সেই সকালে এসেছিস ও বাড়ি থেকে, ফাহাদ কি কিছু বলেছে? খেয়ালি স্বাভাবিকভাবেই মিথ্যে বলল, ফাহাদ ভাইয়ের কাছে যেতে আমার লজ্জা লাগে। লজ্জা ভাঙে তখন যাব। ওর আশেপাশে না থাকলে লজ্জা ভাঙবে কি করে? আমার একটু সময় লাগবে মা, ততদিন একদম জোর করবে না বলে দিলাম। ঠিক আছে পাগলি মেয়ে। খেয়ালির মা যেতেই ঘর আটকে দিল। ফোনটা হাতে নিয়ে ওয়ালপেপারের ফাহাদের ছবি দেখলো আর বলল, তোমাকে ছোঁয়া বড্ড কঠিন ফাহাদ ভাই। 10 মিনিটের মধ্যে তৈরি হ, আমি আসছি। মানে? বাড়ি গিয়ে বলছি আগে তৈরি হ। আগে বলো। ফুফি ফোন দিয়ে বললো আমাদের যেতে। তুমি যাবে? ফোন দিয়ে মাথা খাচ্ছিল, যেতেই হবে। এখন তুই বেশি কথা না বলে আর মাথা খাস না। তৈরি হয়ে নেই, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা। সকালে ঘুম থেকে উঠে খেয়ালি জানালা খুলল। ফাহাদের জানালা বন্ধ দেখে বাহিরে গেল। বেলা 12টা। খেয়ালি ঘরে কাজ করছিল, এমন সময় ফোনটা বেজে উঠল। কাজ থামিয়ে ঘরে এলো। ফোনটা হাতে নিয়ে দেখলো ফাহাদ ফোন করেছে। অসময়ে তার ফোন দেখে বেশ আগ্রহ নিয়ে ফোনটা ধরল। ওপাশ থেকে ফাহাদ কথাগুলো বলে উঠল। ফোনটা রেখে খেয়ালি তাড়াতাড়ি গোসল করে নিল। ফাহাদ 20 মিনিট পর এসে বাহির থেকে ডাকল, খেয়ালি যাই। খেয়ালি যেতে ফাহাদ চমকালো, হঠাৎ এমন শ্বাস কেন? কাছে গিয়ে শাড়ি পরিহিত খেয়ালি ডাকল, ফাহাদ ভাই। ফাহাদ 2 সেকেন্ড চোখ বন্ধ করল। চোখ খুলে অন্যদিকে তাকিয়ে বলল, ভূত সেজেছিস কেন? খেয়ালি নিজের দিকে চোখ ঘুরিয়ে বলল, ভালো দেখাচ্ছে না? ফাহাদ আর চোখে তাকালো, ফের চোখ সরিয়ে উত্তর দিল, অসহ্য দেখাচ্ছে। খেয়ালি ঠোঁট উল্টে বলল, অন্য কিছু পরে আসবো? না থাক, ভালো না দেখালেও চলবে। ওখানে তো তোকে পাত্রপক্ষ আর দেখতে আসছে না। খেয়ালির বেহাল দশা তা দেখে ফাহাদ হাসল। বাইকে উঠ। খেয়ালি বাইকে উঠে সরে বসল। অনেকটা রাস্তা যাওয়ার পর ফাহাদ সামনের আয়না দিয়ে খেয়ালিকে দেখল, চুপ করে আছে। ফাহাদ কিছুটা কেসে বলে উঠল, অতটাও খারাপ দেখাচ্ছে না। খেয়ালি চুপে রইল। ফাহাদ ফের বলল, তোদের মেয়েদের কিছু বলাই যায় না, দেখি গাল ফুলিয়ে বসে থাকিস। যাই হোক, দৌড়ে বস, না হলে পড়ে যাবি। খেয়ালি হাতটা বাড়িয়ে দিয়ে আবার সরিয়ে নিল। আম্মাজান কেমন আছে? ভালো আছি ফুফি, তুমি কেমন আছো? বিয়েতে এলে না কেন? যে বিয়ে হলো, কোনো আয়োজন নেই। আমার কত শখ ছিল তোর বিয়েতে বেশ সাজবো, তা যেমন বিয়ে হলো তাই আর যাইনি। খেয়ালি হেসে উড়িয়ে দিল। তার বাবাদের একমাত্র বোন, জামাইয়ের সাথে ঘুরতে গিয়ে ছিল অনেক দূর। এদিকে হঠাৎই বিয়ের ব্যবস্থায় ফুফিকে আসতে বললে সে আসেনি। ফাহাদ একটু দূরে দাঁড়িয়ে ফোন টিপছিল। ফুফি এগিয়ে গিয়ে বলল, আব্বু কি খবর? এই তো আছি। ফুফা কই? অফিসে গেছে, সন্ধ্যা হলেই চলে আসবে। চল ভিতরে চল। ওই ডাকছো? শোনো, বলো। যা ফুফিকে গিয়ে বলল, এখন বাড়িতে যেতে হবে, আমার আবার এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। তুমি গিয়ে বলো, আমার কথা শুনে না। তোর জান তোর কথা শুনবে, তাড়াতাড়ি যা। কিছুক্ষণ পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। খেয়ালি বসেছিল তখন ফাহাদ আস্তে করে ডেকে কথাগুলো বলল। এখান থেকে আবার সোজা ফারিহার কাছে যেতে হবে ফাহাদকে। সারাদিন তাকে সময় দেওয়া হয়নি। খেয়ালিকে বসে থাকতে দেখে ফাহাদ আওড়ালো, উঠ, না হলে তুই থাক, আমি যাই। না, আমি যাচ্ছি। মুখ বাঁকিয়ে চলল খেয়ালি। পুপি? ফুফি কিছু পিঠা বানাচ্ছিল। খেয়ালি ডাকতে জবাব দিল, আম্মা এই গরমের মধ্যে তুমি কেন রান্না করে এলে? কি লাগবে চেঁচিয়ে বললেই তো হতো। খেয়ালি পিছন থেকে জড়িয়ে ধরে আদুরে সুরে বলল, ফুফি বিদায় দাও, বাড়ি যেতে হবে। আজ না, কাল যাবি। গলা পেরিয়ে জড়িয়ে ধরে আবারও বলল, অন্য কোনো দিন এসে থেকে যাব, আজকে চলে যাই। ফাহাদ গেলে যেতে দে, তুই থাক। ফুফি? শুনছি। ফাহাদ ভাই এখন এক জায়গাতে ঘুরতে নিয়ে যাবে, আমি বরং অন্য কোনো দিন এসে তোমাকে মন ভরে থেকে যাব তোমার কাছে। ফুফি কাজ থামিয়ে খেয়ালির মুখের দিকে তাকালো। মিথ্যে বলছিস? খেয়ালি চট করে মাথা নাড়ল, না, কিন্তু তোর চোখ তো মিথ্যে কথা বলছে। খেয়ালি মিথ্যে বলছে না, সত্যি। ফুফি মুখ বাঁকিয়ে বলতে বলতে কাজ শুরু করলো। মিথ্যে বলতে পারিস না, অযথা তাহলে কেন চেষ্টা করতে চাস? ঠিক আছে, একটু অপেক্ষা কর, আর কয়টা পিঠা বানিয়ে দিয়ে দিচ্ছি। খেয়ালি ফের পেছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদে সুরে বলল, তুমি তো আমার আরেক মা। ঠিক আছে ঠিক আছে, যা, এখন খুব গরম এখান থেকে। রাস্তার মাঝখানে এসে ফাহাদের ফোনটা বেঁচে উঠল। দৌড়ল না দেখে খেয়ালি বলল, তোমার ফোন বাজছে, ফারিহা ফোন করছে।
তুই দৌড়ে বস, তাড়াতাড়ি যেতে হবে। কিছুটা পথ যেতে ফাহাদ থামল। অনেকবার ফোন বাজলো, ধরল না। তুই এইটুকু একটা গাড়ি নিয়ে চলে যা, তোকে বাড়ি নামিয়ে দিয়ে আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে। খেয়ালির কথা জবাব না শুনে ফাহাদ চলে গেল। একটু পরে সন্ধ্যা একদম নেমে পড়বে। এখান থেকে বাড়ি যেতে 20 মিনিটের মতো লাগবে। খেয়ালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। গাড়ি না পেয়ে হাঁটতে শুরু করলো। কিছুটা পথ যেতে জোরে বাতাস বইতে শুরু করলো। হয়তো বৃষ্টি নামবে। বাতাসে মাত্রই বাড়লো, তাই খেয়ালি সামনের দোকানটাতে গিয়ে দাঁড়ালো। দোকানটা বন্ধ ছিল, ফোনটাও সাথে আনেনি। জোরে বৃষ্টি শুরু হলো। অনেকগুলো ছেলেকে কিছুটা দূরে দেখে বৃষ্টির মধ্যে সামনে এগিয়ে গেল, যাতে ছেলেগুলো আর দেখতে না পায়। তবে তাদের মধ্যে একজন খেয়ালিকে দেখলেও কিছু বলল না। ফাহাদ অর্ধবেজা গা নিয়ে রুমে ঢুকলো। শার্টের বোতাম খুলতে যাবে, তখনই খেয়ালির জানালা দিয়ে কেউ ডাকলো। ফাহাদের জানালা বন্ধ ছিল, তা খুলে দেখলো খেয়ালের মা। বলল, কি হয়েছে চাচি? মিসেস মরিয়ম চিন্তিত হয়ে প্রশ্ন করলেন, খেয়ালিরে ওর ফুফির বাসায় রেখে এসেছ? ফাহাদ ভ্রু কুঁচকালো। না তো, ও বাড়িতে আসেনি। মিসেস মরিয়ম বেজার গলায় জবাব দিলেন, না তো বাবা, আমার একটা কাজ ছিল, জন্য ওরে অন্য গাড়িতে যেতে বলেছিলাম। খেয়ালির মা সলসল চোখে বলল, খুব বৃষ্টি হচ্ছে, মেয়েটা কোথায় থেকে গেল? চাচি আপনি শান্ত হন, আমি দেখছি। ফাহাদ ফোনটা হাতে নিয়ে ফোন করলো। খেয়ালির ফোন ঘরে বাজতে তার মা ফোনটা হাতে নিয়ে বলল, ফোন তো ও রেখে গেছে বাবা। ফাহাদ আবার চিন্তায় পড়ে গেল। আর দেরি না করে বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। ফাহাদ যখন বাড়ি ফিরল, তখন ও অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরেছিল। সারা গা বেচা নিয়ে সামনের বাড়িটার কাছে গেল। ভিতরে অন্ধকার দেখে কথা বলল না। কি করবে বুঝতে না পেরে কান্না করতে লাগলো। হঠাৎ একটা আলো দেখা গেল কিছুটা দূরে, এদিকেই আসছে। খেয়ালির ভয় হলো, তাই লুকিয়ে পড়ল। সে যে ফাহাদ ছিল দেখল না। খেয়ালি আগে যেখানে দাঁড়িয়েছিল ফাহাদ সেখানে পৌঁছালো। কেউ নেই দেখে সামনে কিছু ছেলেকে দেখে জিজ্ঞেস করলো, এদিকে একটা কেউ মেয়েকে দেখেছেন? তাদের মধ্যে কেউ একজন বলে উঠল, হ, আমি একটা মাইয়ারে দেখছি, ওই সামনের দিকে যাইতে। ফাহাদ আর দাঁড়ালো না, এগিয়ে গিয়ে এবার খেয়ালির নাম ধরে জোরে ডাকলো, খেয়ালি। দুবার ডাকতে খেয়ালি বাড়ির পেছন থেকে বেরিয়ে এলো। ফাহাদকে দেখে দৌড়ে কাছে গেল। খেয়ালি বেজা গা নিয়ে ভয়ে জড়িয়ে ধরল। কাঁপতে কাঁপতে আওড়ালো, ফাহাদ ভাই। কথাটা বলে শব্দ করে কেঁদে উঠল। ফাহাদ চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। তারপর বলল, তুই ঠিক আছিস? জবাব এলো না, কেবল ফুফানোর শব্দ এলো। দু হাতে জড়িয়ে ফাহাদ প্রশ্ন করল, এখানে কি করছিস তুই? সে কখন নামিয়ে দিয়েছি। খেয়ালি কান্না মেশানো কণ্ঠে বলল, গাড়ি পাচ্ছিলাম না। ফোন কোথায় তোর? বাড়িতে রেখে এসেছি। ফোন বাড়িতে রাখার জিনিস? খেয়ালি ঠান্ডায় কাঁপছিল। ফাহাদ কিছু বলল না। ফোনটা বেজে উঠল। খেয়ালির মা ফোন করেছে। এক হাতে নিজের বাহুতে চেপে জড়িয়ে ধরে ফোনটা ধরল। চাচি, খেয়ালি আমার সাথে আছে, এখন আমরা বাড়ি ফিরছি, আপনি চিন্তা করবেন না। ফোন কেটে ফোনে টর্চে জ্বালিয়ে খেয়ালির মুখে ধরল। কান্নাকাটি করে চোখের কাজল লেপটে ফেলেছে। ফাহাদ স্বাভাবিকভাবেই এক হাত দিয়ে চোখটা মুছে দিল। বলল, কান্না থামা, তুই না থামলে বৃষ্টিও থামবে না। ফাহাদ তখনও আলো ধরে আছে। খেয়ালি দু হাত দিয়ে চোখের পানি মুছল। ফাহাদ এদিক ওদিক তাকিয়ে বলল, বৃষ্টি থামবে না, ভিজে যেতে হবে। যেতে পারবি? খেয়ালি মাথা কাত করে জবাব দিল, হ্যাঁ। ফাহাদ দেখল খেয়ালি বেশ কাঁপছে। তার গায়ে থাকা বেজা শার্ট খুলে তার সিফে পানি ফেলে দিয়ে খেয়ালির গায়ের উপর দিয়ে দিল। চল, বৃষ্টি আজ থামবে না। খেয়ালির ঠান্ডা হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বাইক অবধি গেল। বাইকে বলে পেছন থেকে খেয়ালির হাত দুটো নিজের কোমর পর্যন্ত নিয়ে এক হাতে ধরে বসলো, আর এক হাত দিয়ে বাইক চালাতে লাগলো। ফাহাদের গায়ে কেবল একটা গেঞ্জি ছিল। কিছু পথ যেতে বৃষ্টির মাত্রা বাড়ল। খেয়ালি ফাহাদের পিঠে মুখ গুজে শক্ত করে চেপে ধরে বসল। অনেকটা দেরি করে ঘুম থেকে উঠল খেয়ালি। গায়ে চিনচিন জ্বর জ্বর ভাব। সারাদিন ঘরেই কাটল। রাত হতে জানালা খুলে অপেক্ষা করলো মানুষটার জন্য। আজ সারাটা দিন মানুষটা দেখা মেলেনি। দেখার জন্য চটপট করছে। আজ আকাশেও মেঘ করেছে। জানালায় হেলান দিয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। সময় বাড়ল, তবে আজ অপেক্ষার অবসান ঘটল না। প্রায় এমন হয়, মন বুঝল আজ আর সে আসবে না। ফাহাদের জানালার দিকে তাকিয়ে আনমনেই বলে উঠল, ভালোবাসা প্রকাশ করলে অবহেলাটা বেড়েই যায় বুঝি ফাহাদ ভাই। আমি যে তুমি বলতে মরিয়া, তুমি কি বুঝতে পারো না? তোমায় দেখার ব্যাকুলতা যে কতখানি তুমি কি সত্যি বুঝবে না ফাহাদ ভাই? ভাবনার মাঝে খেয়ালের বাবা ডাকলেন। নিজেকে স্বাভাবিক করে বাবার কাছে গিয়ে সালাম দিয়ে পাশে বসল। ফাহাদ ডিভোর্স দিবে কবে খেয়ালিকে? কাজ শেষে ফাহাদ ফারিহাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। বাইকের পেছনে বসা ফারিহা হুট করে কথাটা বলে উঠল,
ফাহাদ একটা চায়ের দোকানের সামনে থামলো। দোকানটা সুন্দর, হালকা আলো, হালকা সাজ। ফারিহার দিকে তাকিয়ে ইশারা করলো বসতে। ফারিহা বসলো না দেখে ফাহাদ বসলো। জবাব না দিয়ে মামাকে বলল, মামা 2 কাপ চা। ফারিহা আশ্চর্য হলো। কোমরে হাত রেখে ফাহাদের দিকে ঝুঁকে চোখ রাঙিয়ে প্রশ্ন করল, ডিভোর্স কবে দিচ্ছ ফাহাদ? ফাহাদ রসিকতা করল, ভাবছি ডিভোর্স দিব না। মানে? দেখো ফারিহা, ছেলেদের তো 4টা বিয়ে করা জায়েজ আছে, তাই না? একটা করেছি, আবার তোমায় করব, তারপর আরও 2টো করব। ভালো হবে না? ফারিহা চল শক্ত করে বলল, আই এম সিরিয়াস ফাহাদ। ও, সিরিয়াস হলে কত কিউট লাগে তোমায় তুমি জানো? আপাতত এতটুকু জানলেই হবে যে কবে ডিভোর্স দিচ্ছ। ফাহাদ উচ্চস্বরে হাসল। হাসতে হাসতে চায়ের কাপ 2টো 2 হাতে নিয়ে একটা ফারিহার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ডিভোর্স পেপার তৈরি হচ্ছে, হাতে পেলেই দিয়ে দিব ডিভোর্স। এবার তো বসো। ফারিহা বিরক্ত নিয়ে বসল। ফাহাদ চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতে ফারিহা কাপটা কেড়ে নিয়ে এক্সচেঞ্জ করলো। এই কাজটা ফারিহার বেশ লাগে, তাই হেসে ফেলল। সময় যেতে কি আর সময় লাগে? দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেছে। খেয়ালি এখনও তার বাবার বাড়িতে। কিছুদিন হলো খেয়ালি তার বাবাকে সবটা বলে দিয়েছে। এতে খেয়ালির বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছে। খেয়ালি আজকাল নিজেকে বেশ দূরে রেখেছে ফাহাদের কাছ থেকে। রাতে ঘুমাচ্ছিল খেয়ালি, হঠাৎই পাশের ঘর থেকে তার মায়ের চিৎকার শোনা গেল। দৌড়ে উঠে গেল। রাত তখন 12টা বেজে 20 মিনিট। খেয়ালি গিয়ে দেখলো তার মা কিছুটা দূরে গিয়ে জড়সড় হয়ে বসে তার বাবার দিকে তাকিয়ে আছে। খেয়ালি তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? চিৎকার করলে কেন? তোর বাবা কথা বলছে না, নড়ছেও না। খেয়ালি চট করে সেদিকে তাকালো। তার বাবা বিছানায় বেঘরে ঘুমাচ্ছে। খেয়ালি স্বাভাবিকভাবেই হেঁটে গিয়ে তার বাবাকে ডাকল, আব্বু আব্বু। গায়ে ধাক্কা দিয়ে ডাকতে গিয়ে অনুভব করলো তার বাবার গা ঠান্ডা পাথর, অথচ পরিবেশটা বেশ গরম। খেয়ালির ভয় হলো। একবার বাবার দিকে একবার মায়ের দিকে তাকালো। কি করবে বুঝতে না পেরে দৌড়ে এলোমেলো পায়ে ফাহাদের বাড়িতে গেল। জোরে জোরে গেটের সামনে গিয়ে ফাহাদকে ডাকলো, ফাহাদ ভাই, ফাহাদ ভাই, বড় আম্মু। ডাক শুনে ফাহাদের মা বেরিয়ে এলেন। বিরক্ত নিয়ে বললেন, কি হয়েছে এত রাতে? ঘুমাতেও দিবি না? খেয়ালি বলতে যাবে তখন ফাহাদ এসে দাঁড়ালো। মাত্র 2 চোখের পাতা এক করেছে, চোখ দুটো লাল। খেয়ালি কান্না করছিল কেন? কি হয়েছে? কান্না মেশানো কণ্ঠে বলল, ফাহাদ ভাই, আব্বু। আব্বু কি? আব্বু কথা বলছে না, অসুস্থ। ফাহাদ কিছু বলতে গিয়েও থেমে গেল। দৌড়ে পেয়ে খেয়ালিকে পাশ কাটিয়ে ও বাড়িতে চলে গেল। ফাহাদের মাও গেল। ফাহাদ ডাকলো, গায়ে হাত দিয়ে দেখলো গা ঠান্ডা। হাতের পালস চেক করলো। ফাহাদও যেন কিছুক্ষণের জন্য স্থির হলো। খেয়ালির বাবা মারা গেছেন। ফাহাদের চোখের কোণে পানি জমছিল। খেয়ালি ফাহাদের কাছে গিয়ে বলল, ফাহাদ ভাই, চলো না আব্বুকে হাসপাতালে নিয়ে যাই। ফাহাদ যেন চুপ করে দাঁড়িয়ে আছে। খেয়ালি হাত ধরে জাকিয়ে ফের বলল, চলো না ফাহাদ ভাই। ফাহাদ নিজেকে স্বাভাবিক করে খেয়ালি 2 হাতে 2 গালে হাত রেখে বলল, তুই তো খুব স্ট্রং, তাই না? খেয়ালি হয়তো কিছুটা আঁচ করতে পারল। আমি একদম স্ট্রং নই। ফাহাদ চোখ বন্ধ করে শ্বাস নিল। তারপর বলল, চাচার আমাদের মাঝে নেই। নেই মানে কি? চাচা মারা গেছেন। খেয়ালি দপ করে চুপ হয়ে গেল। ফাহাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চোখের পাতা নড়াতেই নোনা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। খেয়ালি আদো আদো কণ্ঠে বলল, কি বলছো ফাহাদ ভাই? আব্বু তো একটু আগে ভালো করে কথা বলছিল আমার সাথে। হয়তো শরীরটা খারাপ, ডাক্তারের কাছে নিয়ে গেলেই ঠিক হয়ে যাবে। চলো না নিয়ে যাই। বোঝার চেষ্টা কর। কি বুঝবো? বলছি তো কিছু হয়নি, ডাক্তারের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। অনেকটা চেঁচিয়েই বলল। নিঝুম রাতে চারদিকে অন্ধকার। সারাদিন কাজের চাপে যেন একটু আরাম নিতে পারেনি ফাহাদ। রাতেও অনেক দেরি করে বাড়ি ফেরা হয়। আজও তেমনভাবেই ফেরা। ঘুমার ক্লান্তির ভাবে যেন চোখ দুটো বন্ধ হয়ে আসছিল তার। চোখ জোড়া বন্ধ করতে খেয়ালির ডাক কানে এলো। এতে কাঁচা ঘুমটা ভেঙে গেল। হঠাৎ এমন অপ্রস্তুত ঘটনা যেন মানতেই পারছে না ফাহাদ। খেয়ালি তার বাবার হাত ধরে কান্না জড়ানো ভারী কণ্ঠে বারবার ডাকছে। বাবার জবাব না পেয়ে হাত ধরে বসে আছে। তার কাছে তা মা প্রিয় হলেও বাবাকে সে চোখে হারায়। ওদিকে খেয়ালির মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তাকে ফাহাদের মা সামলাচ্ছেন। ফাহাদ দেওয়ালে পিঠ ঠেকিয়ে অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে না পেরে তার বাবা ফয়সাল রহমানকে ফোন দিল। বাবাকে জানাতেই সেও ভেঙে পড়লেন। রাতের ফ্লাইট ধরার সিদ্ধান্ত নিলেন। উঠ খেয়ালি। খেয়ালি কোনো জবাব দিল না। সে যে বসে আছে, একটু এদিক সেদিক নড়েনি। ফাহাদ গিয়ে ডাকলো। জবাব না পেয়ে খেয়ালির হাত ধরল।
উঠতে বলছি না, অসুস্থ হয়ে পড়বি। খেয়ালির গলা দলা ফাঁকিয়ে কান্না এলো। বাচ্চাদের মতো কান্না করতে করতে ফাহাদের দিকে তাকিয়ে বলল, আব্বু কেন উঠছে না ফাহাদ ভাই? একটু উঠতে বলো না, তুমি একটু বলো না। আমি তার সাথে কথা বলতে চাই। আমি তার সাথে কথা না বলে থাকতে পারবো না। বলো না একটু ফাহাদ ভাই। এবার যেন ফাহাদের গলা দলা পাকিয়ে আসছে। নিজেকে শক্ত করে খেয়ালি দুগালে হাত রেখে বলল, তুই এত ভেঙে পড়লে সাসিকে কে সামলাবে? নিজেকে শক্ত কর, আমি তো আছি। খেয়ালি ফাহাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি আব্বুকে ছাড়া কি করে থাকবো? রাতটা এভাবেই গেল। কারোর চোখে কোনো ঘুম নেই, খাওয়া নেই। ফাহাদ ফুপিকে খবর দিতে তিনি এসে হাউমাউ করে কান্না করতে লাগলো। বাড়ির চারপাশের কিছু মানুষজন এলো। ফাহাদ জানাজার সব ব্যবস্থা করছে। খেয়ালি তার বাবার খাটনির পাশে গুটি মেরে বসে আছে। চোখে পানি নেই, সাদা কাপড়ে মোড়ানো দেহখানার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা হতেই ফাহাদের বাবা এলো। পায়ের খাটনির পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ফাহাদ এলো। খাটনি দৌড়তে খেয়ালি ফুপিয়ে কাঁদতে লাগলো। মুখ থেকে আবেগ মেশানো একটা কথা বেরিয়ে এলো, আব্বু। ফাহাদ খেয়ালির দিকে একবার তাকিয়ে চলে গেল। ওইদিকে খেয়ালির মা কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছে। খেয়ালির মায়ের জ্ঞান ফিরছে না। তখন রাত 9টা কি 10টা। ফাহাদ তার বাবাকে ধরে ঘরে নিয়ে বসালো। ফয়সাল রহমান ভেঙে পড়েছেন খুব। এখন দুই পরিবার দায়িত্ব তার উপর। কিছুটা সময় নিয়ে ভাবলেন, তারপর ফারিহাকে কাছে ডেকে বললেন, ভাবছি আবার গিয়ে একদম সবকিছু নিয়ে একেবারে চলে আসব। তুমি ততদিনে দুই পরিবারের খেয়াল রেখো। আব্বু, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। তুমি এখন ওই বাড়িতে যাও, দেখো কি অবস্থা। ঠিক আছে আব্বু। এদিকে খেয়ালির মা অসুস্থ, জ্বর সরছেই না। খেয়ালির মায়ের পাশে বসে আছে। খেয়ালি ঘরের এক কোণে বসে কেঁদে যাচ্ছে। তখনই ফাহাদ এলো। ফুপি, চাচির কি অবস্থা এখন? জ্বর কমছে না আব্বু, হাসপাতালে নিতে হবে। দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। ফাহাদ পেছন ঘুরে যেতে গিয়ে খেয়ালিকে চোখে পড়ল। হাঁটতে মুখ গুজে কান্না করছে। ফাহাদ এগিয়ে গেল, হাঁটুতে বর দিয়ে বসল। বলল, খেয়ালি, তোকে ভেঙে পড়লে তো চলবে না, না হলে শাসিও ভেঙে পড়বে। খেয়ালি তাকালো, কিছু না বলে উঠে মায়ের কাছে গেল। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। ফাহাদও উঠে দাঁড়ালো। কিছু তো খা, না হলে তুই অসুস্থ হয়ে যাবি। খেয়ালির মাকে হাসপাতালে ভর্তি করা হলো। খেয়ালির তার পুপির কোলে মুখ গুজে শুয়ে আছে। ফাহাদ খাবার এনে কখন থেকে সাজছে, কিন্তু খেয়ালি কোনো কথা বলছে না। খেয়ালির পুপি মাথায় হাত বুলিয়ে বলল, সকাল থেকে কিচ্ছু খাওনি আম্মা, একটু খাও। খেয়ালি তাও চুপ, উঠল না, ওভাবেই শুয়ে থাকলো। তখন ডাক্তার এলো, এসে বলল, রোগীর অবস্থা ভালো না, এই ওষুধগুলো নিয়ে আসুন। ডাক্তারের কথা শুনে খেয়ালি লাফিয়ে উঠল। ফাহাদ দৌড়ে ওষুধ আনতে গেল। ফাহাদের ফুফি, বাবা আর খেয়ালি দাঁড়িয়ে পায়চারি করছিল। ডাক্তার বাহিরে আসতে খেয়ালি জোর করে ভিতরে ঢুকলো। ডাক্তার ফয়সাল রহমানের সাথে কথা বলছিল। হঠাৎ করে খেয়ালি চিৎকার দিয়ে ডাক্তারকে ডাকলো। তিনি ছুটে এসে দেখলেন, তারপর বললেন, উনি স্ট্রোক করেছেন, আপনারা একটু বাহিরে যান, আমি দেখছি। নার্সকে সবাইকে বাহিরে বের করে দিল। ফাহাদ ওষুধ নিয়ে এসে দেখলো খেয়ালি মুখ চেপে কান্না করছে। কি হয়েছে আব্বু? ফয়সাল রহমান বিস্মিত হয়ে জবাব দিলেন, তোমার শাশি হঠাৎ করে স্ট্রোক করেছে। ডাক্তার দেখছে ভিতরে। ফাহাদ তা শুনে খেয়ালির দিকে তাকালো। ফুফির কাঁধে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। পরনে সাদা কামিজ, ওড়না দিয়ে মাথাটা পেঁচানো। চোখ, মুখ, নাক সব ফুলে লালে পরিণত হয়েছে। খেয়ালির কাছে এগিয়ে যাবে, তখনই ডাক্তার বেরিয়ে এলো। ফয়সাল রহমান জিজ্ঞেস করলেন, ডাক্তার, ভিতরে সব ঠিক আছে তো? সবাই উত্তরের অপেক্ষা করলো। খেয়ালি বসা থেকে উঠে দাঁড়ালো। এক পা দুফা করে এগিয়ে আসছিল খেয়ালি। তখনই ডাক্তার উত্তর দিল। ফয়সাল রহমান ডাক্তারের কাছে গিয়ে ফের ভয় নিয়ে জিজ্ঞেস করল, ডাক্তার? মাথাটা নামিয়ে জবাব দিল, আই এম সরি, শি ইজ নো মোর। খেয়ালি এক পা দুফা করে পিছিয়ে যেতে পড়ে যাচ্ছিল। ফুপি এসে তাকে ধরে ফেলল। ফাহাদ কাছে যেতে যেতে খেয়ালি ফ্লোরে বেহুশ হয়ে পড়ে গেল। সকাল হলো, তবে আজ এই বাড়িতে কোনো কান্নার আওয়াজ নেই। খেয়ালি এখনো বেহুশ, স্যালাইন করে রেখেছে। ফাহাদ জানাজার সব ব্যবস্থা করলো আবার। কাল সাসার কবর খুঁড়েছে, আজকে শাসির। ফাহাদ খুব সহজে কান্না করে না, তবে আজ যেন চোখের পানি বাদ মানছে না। তবু যতটুকু পারছে লুকাচ্ছে। সাসা থেকে শাসি যেন ফাহাদকে বেশি ভালোবাসত। কিছু ভালো মন্দ রান্না করলে ফাহাদকে ফোন দিয়ে বলবে, বাবা, আজ তুমি এখানে খেও। ফাহাদও যেন পেট ভরে খেয়ে উঠত। ফোন করে তেমন আর কোনো আবদার করতেন না। তবে এখন কি
কে এমন করে ফাহাদকে ডাকবে? কেই বা রান্না করে ফাহাদকে ফোন দিয়ে খাবার নিয়ে বসে থাকবে? সে কথা মনে পড়তে চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়তে দুহাত দ্বারা মুছে ফেলল। ওদিকে খেয়ালির একটু জ্ঞান ফিরতে নিলে তার মাও যে আর পৃথিবীতে নেই এই কথা শুনে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। তার মাকে নিয়ে যে যাওয়ার সময় হয়ে গেছে। সব দিক ভেবে ফাহাদ নিজে খেয়ালির কাছে গেল। পাশে পুপি বসেছিল, বেগরে চোখের পানি ফেলে যাচ্ছে। ফাহাদ আলতো করে মাথার কাছে বসল, মাথায় হাত রেখে ডাকল, খেয়ালি, খেয়ালি। কয়েকবার ডাকতে পিটপিট করে চোখ মেলে তাকালো খেয়ালি। চোখ খুলতে মনে পড়ল তার মায়ের কথা। অমনি উঠে বসলো ফোলা চোখ নিয়ে। ফাহাদের দিকে তাকালো, বলল, আম্মু কই ফাহাদ ভাই? ফাহাদ কিছু বলতে যাবে তার আগে খেয়ালি উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বাড়ি ভর্তি লোকজন। লোকজন ঠেলে সামনে এগিয়ে দেখলো তার মায়ের দেহখানো সাদা কাপড়ে মোড়ানো, খাটুনিতে রাখা। তা দেখে ধীরভাই এগিয়ে গেল। পেছন পেছন ফাহাদও গেল। মায়ের মুখের উপর থেকে কাপড়টা সরাতে নিঃশব্দে কান্নায় ভেঙে পড়ল। নিচে ঢলে পড়তে ফাহাদ ধরল। ফাহাদকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল আর আওড়ালো, আমি তো এতিম হয়ে গেলাম ফাহাদ ভাই। দেখো, ওরা দুজন আমাকে একা করে চলে গেছে। আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? আমার তো আর কেউ রইল না। ফাহাদ খেয়ালির মুখ তুলে দুহাত দিয়ে চোখের পানি মুছে দিল। বলল, কে বলল তোর কেউ নেই? তুই একা? আমি আছি তো, তুই আমার কাছে থাকবি। আমি নিব তোর দায়িত্ব। এভাবে তুই কান্না করিস না, তুই অসুস্থ হয়ে যাবি। খেয়ালি আবারও ফাহাদের শার্ট খামছে কান্না করতে লাগলো। ফাহাদ এক হাতে খেয়ালির মাথায় হাত রাখল, বলল, এবার যেতে দে, সময় হয়ে গেছে। খেয়ালি পাগলের মতো হাত পা ছুটতে লাগলো। ফাহাদের মা ফুপি এসে ধরল। তাদের কবরটা পাশাপাশি দেওয়া হলো। জানাজা শেষে সবাই বাড়ি ফিরল। রাত 8টা। ফাহাদ এলো খেয়ালির ঘরে। কেঁদেই যাচ্ছে খেয়ালি। ফাহাদের মা বাড়িতে রান্না বসিয়েছেন। আজ 2 দিন হলো কারো খাওয়া নেই তেমন। ফুপি কোরআন পড়ছিল। ফাহাদ ফুপিকে ডাকল, ফুপি। পড়া থামিয়ে তাকালেন। তোমার পড়া শেষ হলে লাইট অফ করে গেটে তালা লাগিয়ে এসো। আমি খেয়ালিকে নিয়ে গেলাম। ফুপি চোখ টিপে সম্মতি জানালেন। ফাহাদ খেয়ালির দিকে এগিয়ে এলো, বলল, চল ওঠ, সারাদিন তুই কিচ্ছু খাসনি। খেয়ালির উত্তর এলো না, কেবল ফুপিয়ে কান্নার শব্দ হলো। ফাহাদ আর উত্তরের অপেক্ষা করল না। কোলে তুলে নিয়ে যাওয়ার সময় ফের ফুপির উদ্দেশ্যে বলে গেল, গেটে তালা লাগিয়ে এসো মনে করে। আচ্ছা তুই যা, আমি শেষ করেই আসছি। ফাহাদ ঘরে নিয়ে এসে বসিয়ে দিল। চোখ মুখ ফুলা লাল। ফাহাদের মা বাবা দুজনেই এলো। খেয়ালি পাশে বসলো ফয়সাল রহমান। মেয়ের মাথায় হাত রেখে ফয়সাল রহমান বলল, এত ভেঙে পড়ো আম্মু। আমি এখনো বেঁচে আছি। তুমি আমার মেয়ে, আমার ছেলের বউ হয়ে এ বাড়িতে মাথা উঁচু করে থাকবে। এত ভেঙে পড়লে অসুস্থ হয়ে পড়বে তুমি। কিছুক্ষণ পর তারা চলে গেল। ফাহাদ খাবার নিয়ে ঘরে এলো। তারপর বলল, ওয়াশরুমে চল, চোখে মুখে পানি দিবি, তারপর আমি খাইয়ে দিচ্ছি। খিদে নেই বলে বিছানার অন্যদিকে মুখ গুজে শুয়ে পড়ল। ফাহাদও নাছর বান্দা, এক হাত ধরে টেনে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর বসিয়ে ধমকে খাওয়ালো। 2-3 বার মুখে নিয়ে আর খেলো না, শুয়ে পড়ল। ফাহাদ দীর্ঘ একাই শ্বাস ছাড়ল। হাতে থাকা প্লেটটা নিয়ে খাবার ঘরে গেল। হালকা খাবার খেলো সবাই। ফাহাদের বাবা বলল, কাল রাতে ফ্লাইট, ভাবছি একেবারে চলে আসব। তুমি একা এত কিছু সামলাতে পারবে না। ফাহাদ কেবল জবাব দিল, ঠিক আছে আব্বু। আমি যাওয়ার পর মেয়েটার ভালো করে খেয়াল রাখবে। আর রিহানা, তুমি ওকে একদম বকাঝকা করবে না, নিজের মেয়ের মতো দেখবে। মিসেস রেহানা স্বামীর কথা শুনে কপাল কুঁচকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ফাহাদের ফুপি খেলো না, উঠে চলে গেল। খাওয়া শেষ করে ফাহাদ রুমে যেতে গেলেই তখন ফুপি ডাকল, আব্বু। হ্যাঁ ফুপি। আমায় বাড়ি রেখে এসো, ভালো লাগছে না এখানে। এখন? কাল রেখে আসবো। না না, এক্ষুনি একটু রেখে আসো। ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি। ফাহাদ রুমে গেল। চোখ গেল বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকা মেয়েটার দিকে। এগিয়ে গিয়ে কাঁথা গায়ে টেনে দিল। এসিটা কমিয়ে দিল। তারপর বেরিয়ে গেল। ফুপিও এসে দেখে গেল, তবে ডাকলো না। রাত 10টা। ফাহাদ দৃঢ় পায়ে ঘরে এলো। খেয়ালির দিকে এগিয়ে যাবে, হুট করে ফোনটা বেজে উঠল। ফোনটা নিয়ে বেলকনিতে গেল। ফারিহা কল করেছে। ফাহাদ, শুনছি। ওইদিকের কি খবর? সবাই ঠিক আছে? তুমি কেমন আছো? হ্যাঁ, সবাই ঠিক আছে। আর খেয়ালি, ও কেমন আছে এখন? ফাহাদ খেয়ালির দিকে ঘুরে দাঁড়ালো। রেলিংয়ে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে উত্তর দিল, ও একটু স্বাভাবিক। কি করছে? ঘুমাচ্ছে। ও, কোথায় ঘুমাচ্ছে? মানে কার কাছে?
ফাহাদ মিথ্যে বলল, না হলে ঝামেলা হবে ফুফির সাথে। তুমি কোথায়? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, ঘরে এলাম মাত্র। খুব ক্লান্ত লাগছে। ঘুম হয়নি তো ঠিক মতো? ঠিক আছে, তাহলে তুমি এখন ঘুমাও, কাল কথা হবে। কল কাটতে যাবে ওপাশ থেকে ফারিহা বলে উঠল। ফাহাদ, হ্যাঁ বলো। আই লাভ ইউ। লাভ ইউ। ফাহাদ সোফায় গা এলিয়ে দিল। গালে হাত রেখে কিছুক্ষণ খেয়ালির দিকে তাকিয়ে থাকল। কয়েক মিনিট তাকিয়ে থেকে চোখ সরিয়ে ঘুমিয়ে পড়ল। আজ 15 দিন। খেয়ালি অনেকটা স্বাভাবিক। ফাহাদও কাজে মনোযোগ দিয়েছে। ফাহাদ বাবা আবার বিদেশে গেছেন, এবার এলে আর যাবেন না। খেয়ালি তার বড় আম্মু অর্থাৎ শাশুড়ির সাথেই ঘুমায়। ফাহাদের সাথে একদম মেলামেশা করে দিতে চান না, কিন্তু খেয়ালির চঞ্চল মন ফাহাদকে দেখার জন্য কত বাহানা। এই তো আজও বাহানা জড়বে, আর ফাহাদ সেটা পূরণ করবে। রাত 9টা ফাহাদ ক্লান্ত শরীর নিয়ে ঘরে এলো। খেয়ালি দৌড়ে লেবুর শরবত নিয়ে গেল। ফাহাদ সোফায় আরাম করে বসতে খেয়ালি রুমে ঢুকল। শরবতটা এগিয়ে দিয়ে বলল, তুমি কি আজ বড্ড ক্লান্ত ফাহাদ ভাই? ফাহাদ সোফায় হেলান দিয়ে চোখটা বন্ধ করেছিল। খেয়ালির কণ্ঠ শুনে কেবল তাকালো। দেহটা ওভাবেই হেলানো ছিল। হাতে থাকা শরবতটা নিয়ে ফাহাদ বলল, কেন, কোথাও যাবি? খেয়ালি চট করে ফাহাদের পাশে বসল। চঞ্চল হয়ে জবাব দিল, আজও রাস্তায় হাঁটব। হাতে রাখা শরবত এক ডুকে খেয়ে বলল, আজ না, আজ আমি বড্ড ক্লান্ত। বলে পাশে রাখা ব্যাগ থেকে কিছু চকলেট বের করে এগিয়ে দিল আর বলল, অন্যদিন নিয়ে যাব। আচ্ছা, স্বাভাবিকভাবেই বলল। ফাহাদ আবারও হেলান দিয়ে চোখটা বন্ধ করল। খেয়ালি পাশে বসে বাঁকা হয়ে ফাহাদের দিকে তাকিয়ে হেলান দিল। চোখে মুখে স্পষ্ট ক্লান্ত ছাপ। হাতের লোমের ফাঁকে ফাঁকে ঘাম চিকচিক করছে। সাদা শার্টটা ঘামে ভিজে গেছে। খেয়ালি এসিটা বাড়িয়ে দিল। তারপর ফাহাদকে বলল, কিছু খাবে বলো, আমি বানিয়ে দিচ্ছি। ফাহাদ মাথাটা হেলান দিয়ে শুধু কাত করে খেয়ালির দিকে তাকিয়ে বলল, তোর কিছু করতে হবে না। মা কোথায়? বড় আম্মু তো পাশের ফ্ল্যাটে গেছে একটু। ও, মা তোকে আজ কিছু বকেছে? না তো। ফাহাদ ব্রুকুসকে বলল, সত্যি? হ্যাঁ। ফাহাদ হাসল, বলল, আম্মু আসতে কতক্ষণ লাগবে? কি জানি। কেন? না এমনি। ফাহাদ উঠে ওয়াশরুমে গেল। খেয়ালি বুঝল ফাহাদের ক্ষুধা পেয়েছে, তাই খাবার বানাতেই চলে গেল। রাতটা তেমন অন্ধকার নয়। হালকা চাঁদের আলো বেলকুনিতে এসে পড়েছে। খেয়ালি কোমরে ওড়না বেঁধে ফাহাদের জন্য রান্না করছে। এতদিন ফাহাদের মাই রান্না করতেন, তবে আজ খেয়ালি বেশ ভালোবাসা নিয়ে রান্না করল। কখন এলি বাবা? ফাহাদ মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছিল, তখনই দরজার সামনে থেকে ফাহাদের মা কথা বললেন, কিছুক্ষণ হলো, খুব ক্ষুদে পেয়েছে আম্মু। তুই আয়, আমি খাবার তৈরি করছি। ফাহাদের মা রান্নাঘরে গিয়ে দেখলো খেয়ালির রান্না শেষ করে টেবিলে রাখছে। মিসেস রেহানা এগিয়ে গিয়ে ব্রুকুসকে বললেন, তুই রান্না করে কেন? ফাহাদ ভাই খাবে তো, খাবার বানালাম। হয়ে গেছে? হ্যাঁ বড় আম্মু। মিসেস রেহানা ছেলেকে ডাকলেন। ফাহাদ, হ্যাঁ বলো। খাবার হয়ে গেছে, আয়। ফাহাদ এলো, অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি? মিসেস রেহানা একটু বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ বস। খেয়ালি একটু দূরে দাঁড়িয়েছিল। ফাহাদ ডাকলো, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। বলো, খাবি না? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে। আর কপালে আটা লাগিয়ে কি করে? খেয়ালি ফাহাদের মায়ের দিকে তাকিয়ে মুছল। তিনি ইশারায় বসতে না করলেন, তাই খেয়ালি বলল, পরে খাবো, তুমি খেয়ে নাও। পরে কেন? এখনই। আম্মু তুমিও বসো। খেয়ালি ফাহাদের পাশে বসল। ফাহাদের মা তাদের মুখোমুখি বসল। খাবারটা বেশ মজা তো আম্মু। মনে মনে হাসলো। এক লোকমা মুখে দিতে ঠেকে গেল। অমনি কাশতে শুরু করলো। ফাহাদ খাবার রেখে পানি এগিয়ে দিল। মিসেস রেহানা বিরক্তিতে কপাল কুঁচকালেন। এদিকে খেয়ালি পানি খেতে গিয়েও গলায় আটকে নাক মুখ দিয়ে উঠল। আরে সাবধানে খাবি তো, ঠিক আছিস? খেয়ালি মাথা নাড়ল। আস্তে ধীরে সাবধানে খা। তোকে বলেছি না ফাহাদের থেকে দূরে দূরে থাকবি, আমার ছেলের আশেপাশে ঘুরঘুর একদম করবি না। খেয়ালি খাওয়া শেষ করে ঘরে এসে ফ্লোরে বিছানা পাড়ছিল। পিছন থেকে তেজি কণ্ঠে মিসেস রেহানা কথাগুলো শোনালেন। খেয়ালি পিছন ফিরে তাকালো না। মিসেস রেহানা এগিয়ে এসে বললেন, দেখ খেয়ালি, আমার ছেলের কাছ থেকে দূরে থাকবি। ও যেহেতু বিয়েটা মানে না, তোরও না মানাই ভালো। খেয়ালি কেবলই চুপ থাকলো। মিসেস রেহানা আরও অনেক কথাই বিড়বিড় করতে করতে বিছানায় শুয়ে পড়লেন। খেয়ালি মনে মনে আওড়ালো, তোমার ছাড়তে হবে এমন কথা ভাবলে মনে হয় বড্ড বেখেয়ালি আমি। তোমার না ছাড়া বাহানা খুঁজে বেড়াই, অথচ তুমি অন্য কোথাও সুখ খুঁজতে ব্যস্ত। দুপুরে খেয়ালি বেলকনিতে বসে ফোনের দিকে তাকিয়ে আছে। অপেক্ষা করছে এ বুঝি ফাহাদ কল করবে।
তার একটু খোঁজ খবর নেবে, কিন্তু না, ফাহাদ আসলো না। ফোনে থাকা ফাহাদের ছবিটা বের করে ভারী নিঃশ্বাস ছাড়লো আর বলল, তোমায় পাওয়া বড্ড কঠিন কেন ফাহাদ ভাই? তুমি হয়েও যেন আমার না। তুমি হলে চাঁদ বা তারার মতো, না চাওয়া যায় না ছোঁয়া যায়। খেয়ালি খেয়ালি থামল। বড় মান ডাকে এদিকে গেল। ডাকছ? হ্যাঁ, যা বলবো মন দিয়ে শুনবে। খেয়ালি মাথাটা কাত করে সম্মতি জানালো। আমি একটু মায়ের বাড়ি যাব, কাল নাও আসতে পারি। ফাহাদের থেকে দূরে দূরে থাকবি আর খাবারগুলো ঠিকঠাক মতো রান্না করে দিবি। একদম বিরক্ত করবি না তুই আমার ছেলেকে, মনে থাকবে? আচ্ছা বড় আম্মু, তোমার ব্যাগটা গোছায় দিয়ে আমি একটু পর বের হব। খেয়ালে মাথা নেড়েই হ্যাঁ বলল। মেঘ করেছে, সাবধানে যেও। শুন, গেট লাগিয়ে দিয়ে ঘরে যা, ফাহাদ এলে খুলে দিবি। ঠিক আছে বড় আম্মু। ফারিহা রাত 10টা বাজে, এখনও বাড়ি ফিরতে হবে। বৃষ্টি মনে হচ্ছে জোরেই নামবে। তুমি সব সময় দিতে চাও না ফাহাদ, কেন বলো তো? এমন কথা কেন? যখন বলো কাজ পেলে তো তখনই চলে আসি। ক্লান্ত থাকলে তবুও সময় দেই। আর তুমি বলছো থাক, বাদ দাও। আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কেন? বাড়িতে বউ রেখে এসেছ? ও সরি, বউ তো রেখে এসেছই। দেখো, এমন কিছু না, আম্মু তাড়াতাড়ি ফিরতে বলেছে। আচ্ছা ঠিক আছে, যাও, চলো তোমায় নামিয়ে দিয়ে যাই। ধন্যবাদ আপনাকে, আমি একাই যেতে পারবো। রাগ করো না প্লিজ, চলো। ফারিয়া গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো। ফাহাদ নিজের দিকে ঘুরিয়ে গালে হাত রেখে বলল, প্লিজ চলো। আম্মু তো আগে এমন করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেনি, আজ কেন বললো বাড়ি গিয়ে দেখতে হবে, তাই না? ঠিক আছে চলো। বৃষ্টি নেমেছে অনেকক্ষণ হলো। খেয়ালি বাড়িতে একা, ঘরের সব দরজা জানালা লাগিয়ে বসে আছে। 11টা সুই সুই, ওইদিকে ফাহাদের আসার নাম নেই। একা একা ভয়ও লাগছে। হর্নের আওয়াজ এলো। খেয়ালি ছাতা নিয়ে খুলতে গেল। সারা গা বেজা নিয়ে ফাহাদ ঘরে ঢুকলো, তাও আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে। খেয়ালি তার নজর করলো, হাত পা সিলে গিয়েছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এ কি, হাতের পায়ের এই অবস্থা কেন তোমার? আঘাত পেলে কি করে? ফাহাদ সোফায় বসতে বসতে উত্তর করলো, তেমন কিছু না, বৃষ্টি দেখে জোরে বাইক চালাতে গিয়ে পিছলে পড়ে গেছি। কি? দাঁড়াও, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি, একদম উঠবে না। ফাহাদ আয়েশ করে বসলো। খেয়ালি হতাশ হয়ে পড়ল। ফ্লোরে বসে ড্রেসিং করতে লাগলো। ফাহাদ বাধা দিল না, শুধু বলল, একটা গামছা দিয়ে মাথার পানি মুছতে হবে। খেয়ালি উঠে গিয়ে নিয়ে আসলো। তারপর নিজেই ফাহাদের দিকে ঝুঁকে মাথাটা মুছে দিল। খেয়ালি বলল, একদম ভিজে গেছো, ভেজা কাপড়টা ছাড়তে হবে। এখানে বসো, আমি চেঞ্জ করে দিচ্ছি। না থাক, আমি পারবো। চুপ থাকো, একে তো এমন বেহাল দশা, তার উপর আবার কথা বাড়াচ্ছ। ফাহাদ চুপ করে গেল। ফাহাদের শার্টের বোতাম খুলে গা মুছে দিয়ে টি শার্ট পরিয়ে দিল। এতক্ষণ ফাহাদ খেয়ালির দিকে তাকিয়েছিল। মেয়েটার চুলগুলো এলোমেলোভাবে কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ফাহাদ তা এক হাত দিয়ে সরিয়ে কানে গুঁজে দিল। খেয়ালি ডাকলো। ফাহাদ বলল, খেয়েছিস? না। তাহলে খাবার নিয়ে আয়, খিদে পেয়েছে। তুমি খাওনি? ফাহাদ সোজাসুজি জবাব দিল, না। খেয়ালি খাবার এনে নিজ হাতে খাইয়ে দিল। অর্ধেক খেলো ফাহাদ, বাকিটা খেয়ালি খেলো। রাতে খেয়ালি একা ঘুমাতে গেল। মা বাবা মারা যাওয়ার পর থেকে একা ঘুমাতে ভয় পায়, তবুও গেল। ফাহাদ শুয়ে পড়েছে। অনেকক্ষণ পর খেয়ালি দরজার সামনে এসে দাঁড়ালো। ফাহাদকে ডাকলো, ফাহাদ ভাই। ফাহাদ জেগেই ছিল। হ্যাঁ বল, দরজা খোলাই আছে দেখ। খেয়ালি দরজা ঠেলে ভিতরে ঢুকলো। কিছু বলবি? বড় আম্মু তো বাড়িতে নেই, একা ঘুমাতে আমার ভয় লাগছে। এখানে ঘুমিয়ে যাই? আচ্ছা দাঁড়া, আমি সোফাতে যাই। না না, তুমি ওখানেই থাকো, আমি এখানে থাকতে পারবো। থাকতে পারবি না, পড়ে যাবি। হ্যাঁ পারবো বলে চট করে ঘর আটকে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঘরে ড্রিম লাইট জ্বলছে। আজও আকাশে মেঘ জমেছে। ফাহাদ আজ বাড়িতেই আছে। হাত পা ব্যথার কারণে আজ অফিসে যাওয়া হয়নি। খেয়ালি ঘরের বাহিরে পায়চারি করছে, বাহানা খুঁজছে ফাহাদের আশেপাশে থাকার। ফাহাদের যেন ওদিকে খেয়াল নেই, ফারিহাকে নিয়েই সে ব্যস্ত। ওদিকে খেয়ালের উতালার মাত্রা বাড়ল। ফাহাদ সোফায় বসে হাঁটুতে বর দিয়ে বিরক্তিতে কপাল কুঁচকে টাইপ করছে। খেয়ালি হাঁসফাঁস করতে করতে দরজায় কড়া নাড়ল। ফাহাদের সেদিকে নজর নেই। খেয়ালি দরজা খুলে উকি দিল। ফাহাদের সেদিকে কোনো হেলদোলও নেই, সে ফোনের দিকে তাকিয়ে আছে। খেয়ালি ফের দরজায় টোকা দিল। ফাহাদ আবার তাকালো। কপালে বিরক্তিকর রেখা দৃঢ় হলো। কিছু বলবি? হালকা হাসি টেনে খেয়ালি প্রশ্ন করল, তুমি কি ব্যস্ত? কেন, কি দরকার? সন্ধ্যা নেমেছে, মেঘও করেছে, চলো না ছাদে যাই। ফাহাদ রক্ত গরমে জবাব দিল, যা তো, এখন বিরক্ত করিস না। ফোনে টুং করে শব্দ হতে ফাহাদ ফের ফোনে মনোযোগ দিল।
খেয়ালি ভাবলো হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই অনুমতি ছাড়াই রুমে পা রাখলো। ফাহাদের পাশে সোফায় বসলো কিছুক্ষণ, তারপর আবার বলল, ফাহাদ ভাই তুমি। কথা শেষ না হতে ফাহাদ রক্ত গরম চোখে তাকালো। ফোনটা বিছানাতে ছুঁড়ে মেরে খেয়ালির সামনে দাঁড়ালো আর ঝাঁঝালো কণ্ঠে বলল, কি সমস্যা তোর? যখন তখন ঘরে চলে আসিস কেন? গেট আউট। খেয়ালি বসেই কেবল ফাহাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলো। ফাহাদ তা দেখে খেয়ালির হাত ধরে বাহিরে বের করে দিল। বলল, পারমিশন ছাড়া ঘরে আসবি না বলে দরজাটা আটকে দিল। খেয়ালি ঠোঁট কামড়ে কাঁদল। ওখান থেকে চলে এলো। ফাহাদ আর খেয়ালির ডিভোর্স নিয়ে ফারিহা সকাল থেকে বেশ কথা শুনিয়েছে। এতে ফাহাদের মেজাজটা বেশ বিগড়েই আছে, যার প্রভাব খেয়ালির উপর গিয়ে পড়ল। ফাহাদ রাগে বাহিরে চলে গেল। 10টার দিকে ফিরে এলো। বাহিরে বৃষ্টি নেমেছে, সাথে বাজও পড়ছে। খেয়ালি রুমে কান ধরে বসে আছে। ছোটবেলার অভ্যেস, ভয়ে কান ধরে বসে থাকা। জোরে একটা বাস পড়তে লাইট চলে গেল। বেশ খেয়ালির ভয় বাড়ল। কাঁথা মুড়ি দিয়ে জড়ো সড়ো হয়ে বসে রইল। ফাহাদ ঘরেই ছিল। লাইট যেতে খেয়ালির কথা মনে পড়ল। ফোনের টর্চ জ্বালিয়ে মায়ের রুমের দিকে গেল। খেয়ালি। খেয়ালি শুনল কিন্তু জবাব দিল না। ফাহাদ ফের ডাকল, খেয়ালি। উত্তর এবারও এলো না। দেখে ফাহাদ দরজা ঠেলে ভিতরে ঢুকল। টর্চ ধরতে দেখলো খেয়ালি বিছানার উপর কাঁথা মুড়ি দিয়ে বসে আছে। ডাকছি, শুনছিস না কেন? খেয়ালি। এবারও উত্তর দিল না। বাস পড়ছে, আমার রুমে চল, এখানে থাকতে পারবি না। খেয়ালি ছোট্ট করে জবাব দিল, আমি থাকতে পারবো। এত কথা শুনতে চাইনি, যেতে বলেছি যাবি। তারপরে উত্তর এলো না। ফাহাদ বাড়ির শ্বাস ছেড়ে এগিয়ে এসে বলল, তখনকার জন্য সরি, আরও ভাবে বলবো না, প্রমিস। উঠ। খেয়ালির এক কথা না। উঠবি কিনা বল? উঠবো না। বড্ড জেদি তুই। বললাম তো সরি, একটু মেজাজটা গরম ছিল। খেয়ালি চুপ করে রইল। আচ্ছা না গেলি, আমার খিদে পেয়েছে, খাবারটা তো দে। খেয়ালি চুপচাপ উঠে রান্নাঘরে গেল। ফাহাদও পেছন পেছন গেল। মোমবাতি জ্বালিয়ে টেবিলে রাখলো। ফাহাদ খেতে বসলো। খাবিও না? না। ফাহাদ নিজের কপালে হাত রাখলো। পাগল করে দিবি তুই আর ফারিহা। খেয়ালি চলে যেতে নিলে ফাহাদ খপ করে হাতটা ধরে ফেলল। উত্তপ্ত হয়ে বলল, আরে কোথায় যাস? খাবারটা শেষ করে যেখানে খুশি যা। টেনে বসালো। প্লেটে খাবার তুলে দিল। খেলো না দেখে ফাহাদ নিজ হাতে জোর করে খাইয়ে দিল। নিজেও খেলো। খাওয়া শেষ করে খেয়ালির হাত ধরে ঘরে নিয়ে গিয়ে ঘর আটকে দিল। বলল, রাতে মনে হয় কারেন্ট আসবে না, অন্ধকারে ভূত এসে যখন পাশে শুয়ে থাকবে তখন। খেয়ালি শুকনো ডুব গইল। গুটি গুটি পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফাহাদ হাসল। সেও সোফায় শুয়ে পড়ল। খেয়ালির অভিমানের পাল্লাটার ওজন বেশি না ক্ষণিকের জন্য, যা ফাহাদকে দেখলে নিমিষেই উবড়ে যায়। বাঁদিকে কাত হয়ে ফিরে শুয়েছিল খেয়ালি। টুক করে ডান দিকে গড়ল। কাঁথার নিচ থেকে চোখ দুটো বের করে ফাহাদের দিকে তাকালো। ফাহাদ ফোনে ব্যস্ত। ড্রিম লাইটের নীল আলো এসে ফাহাদের মুখে পড়েছে। খেয়ালি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো। মুখ ফসকে একটা কথা বেরিয়ে এলো, আমায় বুঝি ভালোবাসা যায় না ফাহাদ ভাই? ফাহাদ চট করে মাথা তুলে বিছানার দিকে তাকালো। খেয়ালি তাকাতেই চোখাচোখি হলো। খেয়ালি চাতক পাখির মতো তাকিয়েই ছিল। ফাহাদ শুনতে না পেয়ে বলল, কিছু বললি আমায়? খেয়ালি চোখ এদিক ওদিক ঘুরিয়ে উত্তর করল, কই না তো। ঠিক আছে, ঘুমা। কাঁথা মুখে চেপে ধরে কিছুক্ষণ চুপ করে রইল খেয়ালি। ফাহাদ ফের ফোনে ব্যস্ত হতে খেয়ালি অন্য কথা বলে ডাকল, ফাহাদ ভাই। হ্যাঁ বল, শুনছি। তুমি কি ব্যস্ত? তেমন একটা না। কেন? ফোনের দিকে তাকিয়ে কথা বলছে। ঘুম আসছে না, একটু গল্প করবে? কি গল্প? এমনি একটু কথা বলো। একটু ওয়েট কর। খেয়ালি অপেক্ষা করল। চোখ দুটো ফাহাদের দিকে স্থির। আর ফাহাদ ফোনে। বেশ খানিকক্ষণ হলো ফাহাদের ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তার যে খেয়ালির কথাটা মনে নেই তা খেয়ালি বেশ বুঝল। খেয়ালি দৃঢ় একটা শ্বাস ছেড়ে শুকনো হাসল। তারপর পাশ বিড়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে মনে মনে পড়ল, তোমার অপেক্ষাটা আমায় বড্ড আঘাত করে ফাহাদ ভাই। তোমার অবহেলাটা আমার নিঃশ্বাস আটকে দেয়। আমি তোমার চোখের সামনে চটপট করি, অথচ তুমি দেখো না, বুঝো না। আমি বা কি করি বলো? মানুষ অবহেলা পেলে বলতে শেখে, অথচ আমি তোমার অবহেলাতে যেন বারংবার প্রেমে পড়ি। তোমার অপেক্ষায় থাকতে গিয়ে বারবার শতবার ভালোবেসে ফেলি। তুমি বরং এর শাস্তিস্বরূপ নিজের হাতে মৃত্যু দিও। আমি না হয় ভালোবেসে পান কেড়ে নিব। কয়েক ফোঁটা চোখের পানি কোনা বেয়ে গড়িয়ে গেল। খেয়ালি তা মুছল না। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল। ফাহাদ ফোন রেখে চোখ বন্ধ করতে যাবে, তখনই খেয়ালির কথাটা মনে পড়ল। খেয়াল হতে বিছানায় তাকালো। খেয়ালি অন্যদিকে ঘুরে শুয়ে আছে। ফাহাদ নিজের গালে নিজেই চড় মারল।
এতই ব্যস্ত ছিল যে খেয়ালির কথা ভুলেই গেছিল। ফাহাদ নিজের প্রতি বিরক্ত হলো। ঘড়ির কাঁটায় এখন 2:35। খেয়ালির ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো, আর ঘুম আসছে না। বিছানায় বসে গালে হাত দিয়ে ফাহাদকে দেখছে। ফাহাদ হাত পা ছড়িয়ে ছিটিয়ে বেঘরে ঘুমাচ্ছে। এক হাত এক পা ফ্লোরে পড়ে খেয়ালি বিছানা ছেড়ে উঠে গিয়ে ফাহাদের কাছে গিয়ে ফ্লোরে বসলো। অনেকক্ষণ তাকিয়ে থাকলো, হালকা হাসলো, তার ঠোঁট জোড়া ফাহাদের কপালে ছোঁয়ালো। তারপর ফাহাদের হাত নিজের হাতের মুঠোতে বন্দি করলো। আস্তে করেই বলল, তোমায় পাওয়া এত কঠিন কেন বলো তো? আমায় কি একদমই ভালোবাসা যায় না? শোনো ফাহাদ ভাই, তুমি কিন্তু আমার হলে মন্দ হতো না। খেয়ালি থামলো। ফাহাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলেও বুঝতেই পারল না। বাহিরে হালকা ঠান্ডা বাতাস বইছে, আবহাওয়াটা ভীষণ দারুণ। বাহিরের ঝকঝকে আলো জানালার কাজ ভেদ করে ফাহাদের চোখে মুখে আশ্রে পড়ছে। ফাহাদের চোখ মুখ খিচে পিটপিট করে তাকালো। হাতে বর দিয়ে উঠে বসতে গিয়ে হাতের টান অনুভব করলো। সেদিকে তাকালো। তুই? ঘুম ভেঙে দেখলো খেয়ালি তার হাত ধরে ফ্লোরে বসে ঘুমাচ্ছে। হাতটা আলতো করে সরিয়ে নিতেই ঘুমটা ভেঙে গেল খেয়ালির। ফাহাদের দিকে তাকালো না। ফাহাদ বলল, তুই এখানে কেন ঘুমাচ্ছিস? খেয়ালি ছোট্ট ছোট্ট করে তাকালো। ফাহাদ স্বাভাবিকভাবে তাকিয়েছিল। খেয়ালি চোখ সরিয়ে জবাব দিল, ওই আসলে কথার মাঝেই কলিং বেল বাজলো। খেয়ালি দৌড়ে পালালো। রুমের বাহিরে গিয়ে জোরে জোরে শ্বাস নিল। ফের কলিং বেল বাজলো। খেয়ালি দ্রুত পা ফেলে গিয়ে গেট খুলে দিল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আসমকা ওড়ালো। বড় আম্মু, তুমি এত সকালে? খেয়ালিকে দেখে কেন জানি মিসেস রেহানার কপালে বিরক্তির বেশ কটা ভাঁজ পড়ে। এখনও পড়ল। উত্তরটা না দিয়ে ভেতরে ঢুকলেন। ফাহাদ অফিসে না যাওয়া অবধি খেয়ালি ঘর থেকে বের হলো না। হ্যালো গার্লফ্রেন্ড, কেমন আছো? একগুচ্ছ ফুল নিয়ে ফারিহার সামনে হাজির হলো ফাহাদ। তখন রাত কাজ শেষ করে রোজকার মতো আজও দেখা করতে এলো ক্লান্ত মন মস্তিষ্ক নিয়ে। ফারিহা উল্টো প্রশ্ন করল, ডিভোর্স কবে দিচ্ছ ফাহাদ? বাড়ি সারল ফাহাদ। ফুলগুলো ফাঁসে রেখে মুখোমুখি বসল। ফারিহার হাত দুটোতে ঠোঁট ছোঁয়ালো। আব্বু কিছুদিন পর একেবারে দেশে ফিরে আসবেন। তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। আমি তাকে না জানিয়ে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব? বিশ্বাস রাখো ফাহাদে, কদিনে তুমি খেয়ালির প্রেমে পড়ে না যাও। আমার বড্ড ভয় লাগে আজকাল। ফারিহা দুগালে হাত রেখে জানান দিল, তুমি ব্যতীত আমি অন্য কারো প্রেমে কি করে পড়ি এইটুকু বিশ্বাস রাখতেই পারো। আমি কিছু জানি না, ব্যাস খেয়ালিকে দূরে রাখো তোমার কাছ থেকে। ঠিক আছে হবু বেগম, এবার তো অভিমান ছাড়ো। আমি আজ বড্ড ক্লান্ত ফারিহা, আমার সাথে কথা বলো, ক্লান্তি দূর হয়ে যাবে। ফারিহা হাসল। ফাহাদের ঘামে ভেজা চুলে হাত ঢুকিয়ে দিয়ে হ্যাঁ বলল। বড় আম্মু, মাথায় একটু তেল দিয়ে দিবে, বড্ড মাথা ধরেছে। মিসেস রিহানা বেশ মনোযোগ দিয়ে টিভি দেখছিলেন। কারো কথায় ব্যাঘাত ঘটল। ঠোঁট কামড়ে তাকালেন সেদিক। তখন রাত 8:20। খেয়ালি তেল নিয়ে দাঁড়িয়ে আছে দেখে মিসেস রিহানা তেতে উঠে কড়া গলায় বললেন, সামান্য তেলটুকু মাথায় নিতে পারিস না খেয়ালি? সারাদিন কি করিস যে সময় পাস না? শুধু চটপট করিস আমার ছেলের জন্য। যা বিরক্ত করিস না তো, একটু টিভি দেখতে দে। মাথার ব্যথায় চোখ দুটো লাল হয়ে আছে। খেয়ালি ফের হেয়ালি করে বলল, দাও না একটু, বেশি সময় তো লাগবে না। যা এখান থেকে, না হলে আরও কড়া কথা শুনিয়ে দিব। ভালো লাগবে তখন। খেয়ালি দৃঢ়পায়ে আস্তে করে ফাহাদের মুখোমুখি হলো। চোখ মুখ লাল দেখে ফাহাদ বলল, কি হয়েছে? চেহারার এমন বেহাল দশা কেন? খেয়ালি বেহায়ার মতোই তাকিয়েছিল। হালকা ঘামে ভেজা চুল, ঘামে ভেজা শার্ট, চোখে মুখে ক্লান্ত স্পষ্ট। খেয়ালিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ফাহাদ মাথায় একটা টোকা দিয়ে জানতে চাইল, কি কিছু জানতে চাইছি তো? কিছু হয়নি। শ্বাস আটকে ওখান থেকে চলে এলো খেয়ালি। ফাহাদ ফ্রেশ হলো। খেয়ালির নাম ধরে ডাকতে ডাকতে সোফাতে বসলো। দরজা ধরে ঝুলে খেয়ালি মিনমিন করে আওড়ালো, ডেকেছ আমায়? যা তেল নিয়ে আয়, আমি দিয়ে দিচ্ছি। এ তো যেন মেঘনা চাইতেই বৃষ্টি। খেয়ালি বেহায়ার মতো দৌড়ে গিয়ে তেল নিয়ে এলো। ফাহাদের মা তখনও টিভি দেখছে। ফাহাদ সোফায় বসলো আর খেয়ালি ফ্লোরে। ফাহাদ একটু ঝুঁকে তেল দিতে লাগলো আর বলল, মাকে বড্ড জ্বালাস? খেয়ালি মাথা ঘুরিয়ে তাকালো। বিশ্বাস করো, একটু জ্বালাতন করি না। বড় মতো কথাই বলে না আমার সাথে, জ্বালাবো কখন? ফাহাদ হাসলো। ঠিক আছে, বিশ্বাস করলাম। ফাহাদ চুপ হলো। খেয়ালি একটু পর আবারও বলল, তোমায় বড্ড ক্লান্ত দেখাচ্ছে, লেবু শরবত করে দেই? না লাগবে না। দুজনেই চুপ হলো। খেয়ালি সামনে থাকা আয়নাতে ফাহাদকে দেখে মুচকি মুচকি হাসছে। ফাহাদের তার চোখে পড়তে খেয়ালি চুল টেনে দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হাসার কারণ? আমায়ও একটু বল, আমিও না হয় হাসি।
খেয়ালি থমকে গেল। বুঝলো কি করে? ফাহাদের হাতের নিচ থেকে মাথায় সরিয়ে তেল নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আর লাগবে না, হয়ে গেছে, আমি এখন যাই। আজকাল ফাহাদের সামনে বেশ বেহায়াপনা হয়েছে খেয়ালি। বড্ড আশেপাশে থাকার বাহানা। নিজেকে বোঝাতেই পারে না যে ফাহাদ তার না। তার চোখ দুটোও ভীষণ ভয়ঙ্কর ভালোবাসা প্রকাশ করে। ফাহাদ তা একটু একটু বুঝতে পারছে, কিন্তু তার কি করা উচিত? সে নিজেও যেন দোটানায় পড়ে গেছে। খেয়ালি ঘরে গিয়ে বিছানায় দপ করে বসে পড়ল, চোখে মুখে হাসির ঝিলিক। হুট করে খেয়াল হলো কাল পরশু ফাহাদের জন্মদিন। সেই দিনটা খেয়ালি নিজ হাতে পায়েস বানিয়ে সকাল সকাল ফাহাদের রুমের বাইরে দাঁড়িয়ে থাকত, আর ফাহাদ এক চামচ মুখে দিয়ে অফিসে ছুটত। তবে এবার অন্য কিছু করবে ভাবল। বেয়াদব মেয়ে, বারবার বারণ করা সত্ত্বেও বৃষ্টিতে ভিজল। এখন পড়ে থাক বিছানায়। সকাল থেকে আজও আকাশটা বেশ মেঘলা। দুপুর না হতেই বৃষ্টি শুরু। হাজার বারণ করার পরও খেয়ালি বৃষ্টিতে ভিজেছে। তার এক বাজে ছোঁয়া হলো বৃষ্টি ছুলে জ্বর তাকে ছোবে, তা বাড়ির সবাই জানে। কিন্তু বৃষ্টি ফাহাদের পছন্দ। যেদিন থেকে জানলো সেদিন থেকে বৃষ্টি তার প্রিয় হলো। তার ধারণা এই বৃষ্টির ফোঁটা যেন ফাহাদের স্পর্শ। আজও তার ব্যতিক্রম নয়। আচ্ছা হাড়ে ভিজেছে, সন্ধ্যা থেকে বিছানাতে পড়ে আছে, তাই ফাহাদের মা কথা শোনালো। খেয়ালি ঘুমিয়ে আছে। রাত 9টার দিকে ফাহাদ এলো। ফাহাদের মা লেবু পানি দিতে গিয়ে খাবার টেবিলে ডাকলেন। ফাহাদ পানি খেয়ে সোফাতে হেলান দিয়ে বসল। বাড়ি আসতে খেয়ালি তার পিছু পিছু রুমে লেবু পানি নিয়ে আসতো, অথচ আজ এলো না কেন? মাকে কিছু বলেছে? কিন্তু খেয়ালি তো বারণ শোনার মতো মেয়ে না। সব ভাবনা একপাশে রেখে ফ্রেশ হতে গেল। খাবার টেবিলে বসে মাকে প্রশ্ন করলো, খেয়ালি কই? দেখছি না তো, খাবার খাবে না? জ্বর বাঁধিয়ে শুয়ে আছে মহারানী। ফাহাদ মায়ের দিকে তাকালো, মুখ বাঁকিয়ে প্রশ্ন করলো, জ্বর কি করে হলো? সকালেও তো দেখলাম লাফাচ্ছে, ভিজল কখন? মিসেস রেহানা দাঁতে দাঁত চেপে উত্তর দিলেন, আমার কথা কি শুনে নাকি ওই মেয়ে? বারণ করার সত্ত্বেও ভিজল দুপুরে, আর এখন বিছানায় পড়ে আছে। ওষুধ খেয়েছে? এখন কি অবস্থা? এত ভাবছিস কেন তুই? সকাল হলেই ঠিক হয়ে যাবে। তুই খা বাবা। কি বলছো মা? দাঁড়াও, আমি আগে দেখে আসি। ফাহাদ উঠে মায়ের রুমে গেল। খেয়ালি শুয়ে ফাহাদ গিয়ে কপালে হাত রাখলো। বেশ গরম। ডাকলো, খেয়ালি। খেয়ালি তাকালো। ফাহাদ ভাই, কখন এলে? বৃষ্টিতে আবার কেন ভিজেছিস? বারণ করেছি না? তুই একটা কথাও কেন শুনিস না? খেয়ালি চুপ করে। ফাহাদ বেশ রেগে আছে। ফাহাদ চোখ বন্ধ করে শান্ত হলো। ঠান্ডা কণ্ঠে বলল, খাবার খেয়েছিস? ওষুধ খেয়েছিস? না। এত জ্বর আর ওষুধ খাসনি? চল ডাক্তারের কাছে যাবি। না না, ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। ঠিক আছে, আমি খাবার আনছি, খেয়ে ওষুধ খাবি, দেন ঘুমাবি। খেয়ালি কাঁথাটা গা অবধি টেনে বসল। এই জ্বরেও খেয়ালি মৃদু হাসল। চিনতে ফাহাদকে কেমন দেখাচ্ছিল, কেমন ক্লান্ত আর এলোমেলো। বেশ তো, খেয়ালি তো এক ফাহাদকে রোজ দেখে রোজ প্রেমে পড়ে। ফাহাদ এলো, খাবারটা নিয়ে চেয়ার টেনে বসল। খেয়ালির মুখে খাবারটুকু তুলে দিয়ে বলল, বৃষ্টিতে পেঁচা ভারন্তর, বলে যাস কি করে? আজকাল বৃষ্টি বেশ লাগে। আচ্ছা, তা বৃষ্টি প্রিয় হলো কবে থেকে? হ্যাঁ, যেদিন থেকে জানলাম বৃষ্টি তোমার প্রিয়, সেই দিন থেকে বৃষ্টি আমারও প্রিয়। ফাহাদ চোখ কুঁচকে তাকালো, বাঁ হাত দিয়ে খেয়ালির মাথায় টোকা দিল। বড্ড মিথ্যে বলিস। মিথ্যে কেন মনে হলো? কারণ ফাহাদ থামলো, কথা ঘুরিয়ে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, ওষুধ খেয়ে ঘুমা, জ্বর চলে যাবে দেখিস। বেশি খারাপ লাগলে আমায় বলবি। এই তো এলে, এত তাড়া কেন? কোথাও যাবে? না তেমন না, আজ পারিয়ের সাথে দেখাও হয়নি, কথাও হয়নি, আমার ফোনের অপেক্ষা করে আছে। খেয়ালি থেমে গেল। ফাহাদের হাতে থাকা প্লেট নিজ হাতে নিয়ে বলল, তুমি বরং যাও ফাহাদ ভাই, আপু অপেক্ষা করছে। আর কাউকে অপেক্ষায় রাখতে নেই। আমি হলে না হয় অন্য কথা, বাকিটা আমি খেয়ে নিব। খাওয়া শেষ কর, তারপর যাব। অপেক্ষা বাজে একটা অনুভূতি। তুমি যাও, পারবি তো খেতে? খেয়ালির মাথায় হাত রেখে ফাহাদ চলে গেল। হাতে থাকা প্লেটটা পাশে থাকা টেবিলে রাখলো। ফাহাদের যাওয়ার দিকে তাকিয়ে আওড়ালো, তুমি কেমন যেন, তুমি এমন যে না তোমায় চাওয়া যায় না তোমায় ছোঁয়া যায়। আমি জানি আমি তোমায় পাবো না, কিন্তু বোকা মন তা বোঝে না। আশ্চর্য, আমি যে কেন বারবার বলে যাই যে তুমি আমার নও ফাহাদ ভাই। সারাদিন কাজ করে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিল। রাত 12টায় ফাহাদের জন্য কেক বানাবে। তার পছন্দের সব রান্না নিজ হাতে করবে বলে নিজে সব কিছু বাজার করে নিয়ে এসেছে। সকালে ফাহাদকে দেখেনি, জ্বরে শুয়েছিল। তবে ফাহাদ এসে দেখে গেছে কিছুক্ষণ হলো জ্বর সারছে। তাতে লাফালাফি শুরু। রাত 12টা বাজতে ফারিহা কেক নিয়ে হাজির।
ফাহাদের অফিসেই এটা রুম বেশ ভালো করেই সাজিয়েছে ফাহাদকে চমকে দেওয়ার জন্য। অফিসের কলিগরাও আজ এখানেই। 12টা বাজতে ফাহাদের চোখ খুলে দেওয়া হলো। ফাহাদ সোজা পারিহার দিকে তাকালো। মেরুন রঙের শাড়ি, হালকা মেকআপ, খোঁফাতে ফুল, বেশ দেখাচ্ছে তো। ফাহাদ এগিয়ে যেতে পারিহা বলল, হ্যাপি বার্থডে মাই ডিয়ার। ফাহাদ চোখ নামিয়ে হাসল। কাছে গিয়ে পিস পিস করে বলল, তোমায় দারুণ লাগছে, তবে আমায় আজ বেদারুণ লাগছে বলে ঠোঁট উল্টালো ফাহাদ। ফারিহা মুচকি হাসল। ফাহাদের কামে বেজা চুলের ভাঁজে হাত দিয়ে একটু ঝুঁকে বলল, তবে তুমি কি জানো, তোমার এই লোকটা বড্ড প্রিয়। তোমার এই অগোছালো রুক্ষ তুমিটা আমার বেশ প্রিয়। তুমি কি জানো যে তুমি ক্লান্ত ভরা দেহ আর গামে বেজা চুলগুলো যখন আমার দিকে বাড়িয়ে দাও, তখন সেই বেজা চুল এলোমেলো করতে আমার কত ভালো লাগে। তুমি এমনি থেকো ফাহাদ, আমি তোমায় যত্নে রেখে দিব। ফাহাদ একটু ঝুঁকে বলল, ধন্যবাদ প্রিয়তমা। গড়ের কাটা 12টা বাজতে খেয়ালি দৌড়ে দরজার সামনে গেল। বাহিরে উকি দিল, ফাহাদ নেই, এখনও এলো না। অনেকক্ষণ অপেক্ষা করলো, এলো না। ফাহাদের মা জানে যে তার ছেলে এই দিনটা পারিহার সাথে উপভোগ করে, তবুও খেয়ালিকে কিছু বলেনি, গিয়ে ঘুমিয়ে গেছেন। ফোনটা নিয়ে কয়েকবার কল করলো, ধরল না ফাহাদ। কেকের দিকে তাকিয়ে বলল, তুমি আসবে না? চোখের কোণে পানি জমল। টেবিলে কেক রেখে ড্রয়িং রুমের টেবিল মাথা ঠেকিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। গড়ির কাঠায় যখন রাত 3:30 তখন ফাহাদ এক্সট্রা চাবি দিয়ে বাড়িতে ঢুকলো। রুমে ঢুকতে অবাক হয়ে গেল বেশ। রুমটা সাজানো দেখে থমকালো। এদিক ওদিক তাকাতে খেয়ালিকে চোখে পড়লো ঘুমিয়ে আছে। হাতের আঙ্গুল দ্বারা পিঠে ব্লেজারটা ঝোলালো। ওভাবেই এগুলো কেকটাতে চোখ আটালো, তাতে লেখা শুভ জন্মদিন। গড়ির দিকে তাকালো, 3:30 বাজে। খেয়ালি 12টা থেকে অপেক্ষা করছে তা সে বুঝল। গিল্টি ফিল নিয়ে ফ্লোরে বসে খেয়ালির মাথায় হাত বুলিয়ে ডাকল, খেয়ালি। হালকা ঘুম এবার ডাকতে মাথা জাগিয়ে উঠল। ফিট করে তাকালো ফাহাদের দিকে। মুখে হাসি টেনে বলল, তুমি এসেছ? সে কখন থেকে অপেক্ষা করছে। ফাহাদের খারাপ লাগলো। মাথায় হাত রেখে বলল, সরি, ফোন করলেই তো তাড়াতাড়ি চলে আসতাম। অনেকবার ফোন করেছিলাম। ফাহাদ ফোনটা বের করলো, দেখলো 10 বার ফোন করেছে। কানে হাত দিয়ে বলল, সরি, ফোন সাইলেন্টে ছিল, আই এম সরি। খেয়ালি মুখে হাসি টেনে বলল, কোনো ব্যাপার না। কেক কি কাটবে? ফাহাদ উঠে দাঁড়ালো, হাতে থাকা ব্লেজারটা সোফাতে রাখলো, উত্তর দিল, অবশ্যই কাটবো, মাকে ডাক। খেয়ালি উঠল, কেকের কাছে যেতে যেতে বলল, বড় আম্মু ঘুমিয়ে পড়েছে, এত রাতে ডাকবো? তাহলে থাক, চল। খেয়ালি এক টুকরো কেকে ফাহাদের মুখে তুলে দিয়ে বলল, তোমার সব পছন্দের খাবার রান্না করেছি, খাবে না? ফাহাদ ফেটে হাত দিল, না জবাব দিতে গিয়েও থেমে গেল। কেক থেকে ক্রিম নিয়ে খেয়ালির নাকে দিয়ে বলল, হ্যাঁ খাবো। খেয়ালি ঠোঁট কামড়েই হাসল। ফাহাদ এত রান্না দেখে অবাক হয়ে নিজের গালে হাত রেখে খেয়ালির দিকে তাকিয়ে বলল, এত রান্না তুই করেছিস? ফাহাদ একটা চামচ দিয়ে সব খাবারই টেস্ট করলো। খেয়ালি তাকিয়ে তা দেখল। সন্ধ্যা থেকে রান্নার কাজে লেগেছে। ফাহাদের পছন্দের কোনো খাবারই বাদ রাখেনি। ফাহাদ ভরা পেট নিয়েও যেন তৃপ্তি করে সব খাবার একটু একটু করে খেলো। খেয়ালিকেও খাওয়ালো। বড় আব্বু, আপনি? ফয়সাল রহমান বাড়িতে কাউকে না জানিয়ে হঠাৎ করে একেবারে বাড়ি চলে এসেছে। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। ফাহাদ সারাদিন বাড়িতেই ছিল, একটু আগে বাড়ি থেকে বেরিয়েছে। খেয়ালি তখন মিসেস রিহানাকে রান্নার কাজে সাহায্য করছিল। কলিং বেল বাজতে ফাহাদ এসে বেবে দৌড়ে খুলে দিল। তবে দরজার ওপাশে ফাহাদ নয়, তার বাবাকে দেখে ঠোঁটের হাসি চওড়া হলো। তখন দরজার ওপাশ থেকে কেউ সাবধান করল, আসতে বলো আম্মা, কেউ শুনে ফেলবে। খেয়ালি ছোট ছোট চোখ করে বলল, শুনলে কি হবে? আমার বেগমকে চমক দিব। খেয়ালি ঠোঁট টিপেই হাসল। মাথাটা এগিয়ে দিয়ে পিস পিস করে বলল, ঠিক আছে, ভিতরে আসুন। ফয়সাল রহমান ফা টিপে টিপে ভিতরে ঢুকলেন। খেয়ালি ব্যাগ নিয়ে পেছন পেছন ঢুকল। মিসেস রিহানা রান্নায় ব্যস্ত ছিলেন। চেঁচিয়ে উঠল, খেয়ালি, দরজা খুলে আসতে এত সময় লাগে? হ্যাঁ। খেয়ালি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে মুখ ধরে হাসছে। ফয়সাল রহমান স্ত্রীর পেছনে গিয়ে ডাকলেন, কেমন আছো বেগম? পেছন ফিরে তাকিয়ে অবাক হয়ে গেলেন। একবার খেয়ালির দিক তো একবার তার দিকে। চোখের কোণে পানি চিকচিক করে জমল। আধ ভাঙা কণ্ঠে বলল, তুমি কখন এলে? এইটুকু বলে স্বামীকে জড়িয়ে ধরলেন। ফয়সাল রহমান কেসে উঠলেন, গুনগুন করে বললেন, ছেলের বউ পেছনে দাঁড়িয়ে আছে, সব দেখছে কিন্তু। মিসেস রিহানা ছেড়ে দিলেন। তা দেখে খেয়ালি ঘরে ব্যাগ রাখতে চলে গেল। রান্নাঘরের বাকি কাজ খেয়ালি এসে করল। আর তারা ঘরে গিয়ে ফ্রেশ হতে লাগলো। রাত হলো। বসার ঘরে ফাহাদ বাদে সবাই আছে। ফয়সাল রহমান খেয়ালিকে কাছে ডেকে বললেন, ফাহাদ কই আম্মা? এখনো এলো না যে? ফোন দাও। আচ্ছা।
একবার রিং হলো, ধরল না দেখে আবার দিতে কেউ ধরল। হ্যালো ফাহাদ। কথা শেষ না হতে ওপাশ থেকে মায়ের কণ্ঠে কেউ জবাব দিল। কি সমস্যা তোমার? ফোন কেন করছ? ফাহাদের ফিসও কবে ছাড়ছ খেয়ালি? ডিভোর্স কবে দিচ্ছ? খেয়ালি বিস্মিত হলো, জড়সড় হয়ে বলল, ফারিহা আপু দেখো খেয়ালি, তোমার ফিলিংস ফারিহা না বুঝলেও আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ফিলিংস অবশ্যই বুঝি। ওর থেকে দূরে থাকবে, আর আমরা যখন একসাথে থাকবো তখন তুমি অন্তত ফোন করবে না। কথাগুলো বলে ফারিহা কল কেটে দিল। খেয়ালির গাল বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ল, হাত দিয়ে তা মুছল। ফাহাদের ফোনে একটা মেসেজ দিল। ফাহাদ ওয়াশরুম থেকে এসে ফারিহার পাশে বসল। ফারিহাকে চুপ থাকতে দেখে বলল, এত চুপচাপ কেন? কিছু না, তোমার ফোন। ফাহাদ ফোনটা নিয়ে রেখে দিল। কিছুক্ষণ পর কিছু একটা মনে করে ফোনটা হাতে নিল। তখনই দেখলো খেয়ালে মেসেজ করেছে। মেসেজটা দেখে ফাহাদ আর এক মুহূর্ত দেরি করল না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে চোরাবালি, লিখেছেন জুলি জোনাকি। এটা গল্পের প্রথম অংশ, পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।